সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারের একেবারে বেসিক, যেটাকে অ্যাসোসিয়েট সার্টিফিকেশন বলে, জেএনসিআই জুনুস। জেএনসিআই জুনুসের নেটওয়ার্কের ফান্ডামেন্টাল নিয়ে আমরা আলাপ করতেছিলাম। আসলে আমরা যে গাইডলাইন ফলো করছি বা ফলো করতেছি বা করব, পুরোটাই হচ্ছে জুনিপার থেকে মানে প্রোভাইড করা আর কি। হ্যাঁ, জুনিপার যেভাবে বলছে কোর্সটাকে কমপ্লিট করতে, আমরা একেবারে কপি করার চেষ্টা করতেছি। যে ওদের যে গাইডলাইন যেভাবে বলছে ওইভাবে করে কোর্সটা আমরা কমপ্লিট করতে চেষ্টা করব আর কি। ওকে। তো সেই ধারাবাহিকতায় আমরা কোর্সের মূল মডিউল আর কি, যেখানে জুনিপার অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা জানবো, জুনিপারের সিএলআই সম্পর্কে পরিচিত হব। তারপরে হচ্ছে রাউটিং কিভাবে কনফিগার করতে হয়, বা আদার্স যে জিনিসগুলো আছে নেটওয়ার্কিং এর রেসপেক্টে, ওই জিনিসগুলো কিভাবে আমরা সিএলআই, মোস্ট অফ দ্য কেজে সিএলআই, তবে জেনিফার যে সিকিউরিটি ডিভাইস ব্যবহার করে, যেটাকে আমরা এসআরএক্স বলি, সেটা গ্রাফিক্যাল উইন্ডোটা একটু বেশি পপুলার কম্পারেটিভ সিএলআই। বাট রাউটার এবং সুইচের ক্ষেত্রে সিএলআইটা বেশি পপুলার। হ্যাঁ, এই জন্য আমরা সিএলআইটাকে বেশি ফোকাস করব। হুম, আচ্ছা, যেহেতু এটা হচ্ছে একেবারে বেসিক কোর্স বা সিকিউরিটির কোনো কোর্স না, এই জন্য এটা একটু বেশি প্রায়োরিটি পাবে আর কি। তো এখানে প্রথমের যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জুনোস অপারেটিং সিস্টেমের ইন্ট্রোডাকশন। বলছে যে জুনিপার অপারেটিং সিস্টেমের একটা ইন্ট্রোডাকশন। তো এখানে আমরা জুনিপারের প্রোডাক্ট হিসেবে রাউটার ব্যবহার করি, সুইচ ব্যবহার করি। হ্যাঁ, তো রাউটারের ক্ষেত্রে আমরা ইন্টারফেস আইপি কনফিগার করি, তারপরে রাউটিং টেবিল পপুলেট হয়। রাউটিং প্রোটোকল, আবার ডিফারেন্ট টাইপ রাউটিং প্রোটোকল থাকে, স্ট্যাটিক, ডাইনামিক। তো ডাইনামিক রাউটিং প্রোটোকলের ভিতরে আবার ভাগ থাকে আইজিপি, ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল, তারপরে হচ্ছে ইজিপি, এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকল। তো অ্যাজ এ আইজিপি, ওএসপিএফ, তারপরে হচ্ছে আইএসআইএস, এই দুইটা বেশি ব্যবহৃত হয়। আর ইজিপি হিসেবে রাউটিং প্রোটোকল সিঙ্গেল, বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো এই জিনিসগুলো আমাদের জুনিপার অপারেটিং সিস্টেমের রেসপেক্টে, যেমন ওএসপিএফ, তারপরে কি লেয়ার টু সুইচ পোর্টস, যদি লেয়ার টু ডিভাইস হয় সেই ক্ষেত্রে ইউজার কিভাবে ক্রিয়েট করব, ফায়ারওয়াল ফিল্টার কিভাবে ক্রিয়েট করব, রাউটিং পলিসি কিভাবে ক্রিয়েট করব, জুনিপার অপারেটিং সিস্টেম দ্যাট মিন জুনোস ওএস কিভাবে ট্রাবল শুট করব, এই সকল জিনিসগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব আর কি। হুম। জেনিফার অপারেটিং সিস্টেমে আপনার কিছু ফিচার আছে, যেটা সিসকোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে অনেক ফ্রেন্ডলি ফিচার আর কি। যেটা অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, যে ফিচারগুলো থাকলে সে অনেক ফ্লেক্সিবিলিটি ফিল করবে আর কি, এরকম ফিচার আর কি। যেমন ক্যান্ডিডেট কনফিগারেশন। এখানে জুনিপারে কনফিগারেশন, দুই ধরনের কনফিগারেশন হয়। একটাকে বলে হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন, আর একটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন। যদি সিসকোর সাথে কম্পেয়ার করি তাহলে সিসকোতে আমাদের দুই ধরনের কনফিগারেশন থাকে। একটা হচ্ছে রানিং কনফিগারেশন, আর একটা হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন। স্টার্ট আপ কনফিগারেশনটা হচ্ছে একেবারে ফাইনাল কনফিগারেশন। রাউটার যদি রিবুটও হয়ে যায়, স্টার্ট আপ কনফিগারেশন ইরেজ হবে না, পার্মানেন্টলি থেকে যাবে। তো স্টার্ট আপ কনফিগারেশনটাকে আমরা বলি পার্মানেন্ট কনফিগারেশন। হ্যাঁ, আর রানিং কনফিগারেশনটাকে আমরা বলি হচ্ছে টেম্পোরারি কনফিগারেশন। কোনো কারণে যদি রাউটার রিবুট হয়ে যায়, তাহলে রানিং কনফিগারেশন থেকে কনফিগারেশন স্টেটমেন্টগুলো চলে যাবে। আচ্ছা, তো জুনিপারে ক্যান্ডিডেট কনফিগারেশন মানে হচ্ছে রানিং কনফিগারেশন, আর অ্যাক্টিভ কনফিগারেশন মানে হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন। তাহলে আমরা অ্যাক্টিভ কনফিগারেশন মানে হচ্ছে পার্মানেন্ট কনফিগারেশন। হ্যাঁ, এইভাবে চিন্তা করি। আর ক্যান্ডিডেট কনফিগারেশন মানে হচ্ছে টেম্পোরারি কনফিগারেশন। ঠিক আছে, রাউটার রিবুট হলে এই কনফিগারেশনটা থাকবে না। এইটার একটা ক্যান্ডিডেট কনফিগারেশন এবং অ্যাক্টিভ কনফিগারেশন, এই কনফিগারেশন রিলেটেড যে ফ্যাসিলিটি গুলো এখানে আছে, যেমন আপনি কনফিগারেশন কম্পেয়ার করতে পারবেন, কোন কমিট, যখন আপনি কনফিগারেশন সেভ করবেন, কোন কমিটে, এখানে কনফিগারেশন সেভ করার জন্য কমিট কিওয়ার্ড ব্যবহার করা হয়, এই জন্য আমি কমিট বলছি। কমিট, কোন কমিটে কি ধরনের চেঞ্জেস হয়েছে, এই চেঞ্জেস গুলো আপনি দেখতে পারবেন আর কি। এই ফিচারগুলো আমরা আস্তে আস্তে করে পরবর্তীতে দেখাবো। ল্যাবে আমরা চেক ব্যাক করবো আর কি। তারপরে হচ্ছে রোলিং ব্যাক চেঞ্জেস, মানে আমরা চাইলেও
যদি যে চেঞ্জেসটা করলাম, যে কনফিগারেশন চেঞ্জেসটা করলাম, এটা কি করতে পারবো? রোল ব্যাক করতে পারবো। যে কোনো একটা কমিট কনফিগারেশনে বা যে কোনো একটা অ্যাক্টিভ কনফিগারেশন আমরা কি করতে পারি? রোল ব্যাক করতে পারি। হুম। এটাই আমরা আর একটা জিনিস হচ্ছে, জুনিপার অপারেটিং সিস্টেমে যে কনফিগারেশন হায়ারার্কি, এই কনফিগারেশন হায়ারার্কি হচ্ছে আর একটা ফ্যাসিলিটি আর কি। হ্যাঁ, যে এক একটা কনফিগারেশন একেবারে টপ, মানে কনফিগারেশন টপ লেভেল থেকে একেবারে স্পেসিফিক, মানে মোর স্পেসিফিক বা লেস স্পেসিফিক থেকে একেবারে মোর স্পেসিফিক পর্যন্ত এই হায়ারার্কি ফলো করে। হ্যাঁ, এই হায়ারার্কি অনুযায়ী হচ্ছে কনফিগারেশন গুলো হয়। আর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জুনিপার অপারেটিং সিস্টেমে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করা হয়, যেমন সিকিউরিটি ডিভাইস, সুইচ, তারপরে হচ্ছে রাউটার, কনফিগারেশন সিনট্যাক্স গুলো একই রকম। যেমন আমি হচ্ছে একটা রাউটিং প্রোটোকল কনফিগার করব, সুইচের ক্ষেত্রে এক এক ধরনের স্টেটমেন্ট, রাউটারের ক্ষেত্রে এক ধরনের স্টেটমেন্ট, আবার সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে এক ধরনের স্টেটমেন্ট, এরকম না, একই ফরম্যাট। তো এটা হচ্ছে আর একটা সুবিধা জুনিপার অপারেটিং সিস্টেমের। হুম। তো একই ফরম্যাট ভাবে কি স্যার, মানে কমান্ড গুলো সব একই? কমান্ড সিনট্যাক্স গুলো একই রকম। ফরম্যাট বলতে আমি এটা বোঝাচ্ছি, কমান্ড সিনট্যাক্স বা স্টেটমেন্ট যেগুলো আর কি, কিওয়ার্ড গুলো একই। ঠিক আছে। আচ্ছা। তো এখানে আমরা কি জুনিপার ডিভাইস মানে যে কোনো ডিভাইসে আসলে কি করি? কোনো কিছু কনফিগার করি, তারপরে ভেরিফাই করে দেখি যে হ্যাঁ ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদি ঠিকঠাক কাজ না করে তাহলে ট্রাবল শুট করে দেখি যে কিভাবে এটাকে ফিক্স করা যায়। হ্যাঁ, এই কাজগুলো আসলে সাধারণত করে থাকি। তো ব্যাকএন্ডে আমরা সিএলআই দিয়ে যখন কাজ করি, তখন যে জুনোস অপারেটিং সিস্টেম যেটাকে বলতেছি আমি, যে জুনিপার যে সফটওয়্যারটা ব্যাকএন্ডে ব্যবহার করতেছি আর কি, জুনোস ওএস, হ্যাঁ যেটাকে আমরা বলতেছি, এই জুনোস ওএসে সে একটা ডিভাইসের রেসপেক্টে দুইটা সেপারেশন তৈরি করে। একটাকে বলে হচ্ছে কন্ট্রোল প্ল্যান, আর একটা হচ্ছে ডেটা প্ল্যান। কন্ট্রোল প্ল্যানটা হচ্ছে যদি রাউটার হয়, কন্ট্রোল প্ল্যানটা হচ্ছে যেমন রাউটিং প্রোটোকল, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান। রাউটিং প্রোটোকলের কাজ কি? শর্টেস্ট পাথ অথবা বেস্ট পাথ সিলেক্ট করে রাউট টেবিলে নিয়ে আসা, অথবা বেস পাথ সিলেক্ট করা, এটা রাউটিং প্রোটোকলের কাজ। তারপরে হচ্ছে মনে করেন যে বিভিন্ন রাউটিং প্রোটোকলের যে ব্যাকএন্ড অ্যালগোরিদম গুলো আছে, ওই ব্যাকএন্ড অ্যালগোরিদম গুলোকে ক্যালকুলেট করা। হ্যাঁ, ক্যালকুলেট করে এখানে দুইটা টেবিল সে জেনারেট করে, একটা হচ্ছে রাউটিং টেবিল আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। ঠিক আছে। তো রাউটিং টেবিলের যে পার্টটা সেটা হচ্ছে কন্ট্রোল প্ল্যানে হয় আর কি। তো আর ট্রাফিক যখন একটা ইন্টারফেসে ইন হয় আর একটা ইন্টারফেস দিয়ে যখন যায়, সেটা হয় হচ্ছে ডেটা প্ল্যানের রেসপেক্টে। হ্যাঁ, যেটাকে আমরা বলি ফরওয়ার্ডিং টেবিল। ফরওয়ার্ডিং টেবিলের উপরে বেস করে ডাটা পাস হয়। এখন কোনো একটা ডেস্টিনেশন এ যাবে, এরকম একটা রিকোয়েস্ট যদি রাউটারের কাছে আসে, তখন রাউটার দেখে যে এই ডেস্টিনেশনে রাউট আমার রাউট টেবিলে ইনস্টল আছে কিনা। যদি না থাকে, সেই ক্ষেত্রে কন্ট্রোল প্ল্যান ইনভলভ হয়, আদারওয়াইজ কন্ট্রোল প্ল্যান ইনভলভ হয় না। তাহলে কি হচ্ছে, হুম, প্রতিটা জিনিস আমি যদি চিন্তা করি এরকম, মনে করেন যে আহ, আহ, আমরা যখন কোথাও যাই, খেয়াল করেন, আমরা যখন কোথাও যাই, যদি বাসের টিকিট হয়, তো বাসে যখন উঠি তখন কি করে, তো ও টিকিট চেক করে আর কি। ঠিক আছে। টিকিট চেক করে দেখে যে হ্যাঁ সে টিকিট কাটছে কিনা। এটা চেক করার অর্থটা হচ্ছে যে সে টিকিট কাটছে কিনা। ঠিক আছে। এখন যখন যখন চেক করলো, চেক টেক করে সে তখন জিজ্ঞাসা করে যে ভাই আপনি কোথায় নামবেন, আপনি কোথায় নামবেন, হ্যাঁ জিজ্ঞাসা করে নিল। ওর মেমোরিতে কিন্তু আছে, যখন ওই রেসপেক্টিভ ডেস্টিনেশন গুলো আসে, সে অ্যানাউন্স করে ভাই এই লোকেশন আসছে, কে কে নামবেন নেমে যান। ঠিক আছে। তাহলে সেই পুরোটাকে অ্যানালাইসিস করতে হচ্ছে না, কে কোথায় নামবে আর কি, পুরোটা অ্যানালাইসিস করতে হচ্ছে না, যে জাস্ট ডেস্টিনেশন বেস, যখন ডেস্টিনেশনটাকে রিচ করতেছে, ডেস্টিনেশন বেস
অ্যানাউন্স করে দিচ্ছে, ওখানে সবাই মানে যে যে নামার কথা নেমে যাচ্ছে, ওয়ান বাই ওয়ান তাকে আর বলতে হচ্ছে না। সে শুধু মার্ক করতেছে কে কোথায় নামবে। কিন্তু ইন্ডিভিজুয়াল এর রেসপেক্টে নাম্বারিংটা মনে রাখার দরকার নাই যে এই লোকটা ওখানে নামবে, ওই লোকটা ওখানে নামবে, 10 জন লোক একই জায়গায় নামবে। তাহলে সে মার্ক করতেছে আমার মানে পয়েন্টগুলো, মানে যেখানে যেখানে নামবে ওই পয়েন্টগুলো শুধু মার্ক করতেছে। লাইক 5টা পয়েন্ট পাইলো, যে এই 5টা পয়েন্টে নামবে, সে ওই 5টা পয়েন্টে অ্যানাউন্স করে দিল। তার বাসে 50টা যাত্রী নেমে গেছে, কিন্তু অ্যানাউন্স করছে কয়বার? 5বার। ঠিক আছে? তাহলে যেটা তাকে ওয়ান বাই ওয়ান চিন্তা করলে 50বার কমিউনিকেট করা লাগতো, সেটা করতেছে সে 5বার কমিউনিকেট করতেছে। অনলি বেস্ট ডেস্টিনেশন বেসড কমিউনিকেট করতেছে। তাহলে কি করতেছে, তার মেমোরি বা মানে হচ্ছে শক্তি, এগুলো কম ব্যয় করতে হচ্ছে, রিল্যাক্সে সেই কাজগুলো করতে পারছে। হুম। রাউটারের ক্ষেত্রেও তাই, যে প্রতিটা জিনিস, প্রতিটা যদি মেসেজ সেটা কন্ট্রোল প্ল্যান হয়ে তারপরে এক্সিকিউট হয়, তাহলে এখানে কন্ট্রোল প্ল্যানে যখন এই কাজগুলোকে এক্সিকিউট করতে হয়, তখন লোকাল রিসোর্সের প্রয়োজন হয়। হ্যাঁ, ডিভাইসের ক্ষেত্রে র্যাম, তারপরে হচ্ছে ডিস্ক, তারপরে হচ্ছে সিপিইউ, এগুলো ইউটিলাইজ হয় প্রতিটা এক্সিকিউশনের রেসপেক্টে। তাহলে এই এক্সিকিউশন দুইটা পার্টে যদি আমি ভাগ করে দিই, তাহলে এটা কি অনেক সহজ হয়ে যায়। ওই বাসের কথা যদি আমি আবার বলি, তো আমি যদি জিজ্ঞাসা করে না নিতাম যে ভাই আপনি কোথায় নামবেন, কোথায় নামবেন, এখন প্রতিটা স্টপে এসে আমি 50 জনকে জিজ্ঞাসা করতেছি যে ভাই এখানে আসছে আপনি নামবেন, এখানে আসছে আপনি নামবেন, এটা তো অনেক মানে ব্রেন ওয়ার্ক হলো, মানে অনেক কাজ করতে হলো। তাহলে এটা আগেই থেকে সিলেক্ট করে দিলে কি হলো, যে আমার কাজটা সহজ হয়ে গেল আর কি। তারপরে হচ্ছে জুনিপার অপারেটিং সিস্টেম বা জুনোস ওএস, যেটা আমরা এখন তো বলতেছি ডেভঅপসের যুগ বা অটোমেশনের যুগ আর কি। হুম, তো আমরা বেসিক্যালি এখানে জুনিপার অপারেটিং সিস্টেম অনবক্স এবং অফবক্স। অনবক্স মানে হচ্ছে যে জুনিপার অপারেটিং সিস্টেমের ভিতরেই যে অটোমেশনের যে টুলসগুলো আছে এগুলো ভিতরে ইনস্টল করা যায়, লাইক পাইথন অথবা অটোমেশনের যে আদার্স টুলসগুলো আছে সেগুলো ইনস্টল করা যায় এবং অনবক্সে এটা এক্সিকিউট করা যায়। এটা একটা ফ্যাসিলিটি, এটা জুনিপার সাপোর্ট করে। আবার আরেকটা হচ্ছে অফবক্স। অফবক্স মিনস হচ্ছে আপনি একটা অটোমেশন সার্ভার বিল্ড করছেন, ওইখান থেকে আপনি কি করতেছেন, কমান্ড এক্সিকিউট করতেছেন মাল্টিপল ডিভাইসে। সেটা হতে পারে থ্রো পাইথন, অথবা সেটা হতে পারে আপনার অ্যানসিবল, অথবা অটোমেশন আরো টুলস আছে যেমন কি বলে এটাকে, পাপেট, শেপ, সল্ট স্ট্যাক, হ্যাঁ, এরকম আরো অনেকগুলো আছে আর কি। তবে সবচেয়ে পপুলার হচ্ছে পাইথন এবং অ্যানসিবল, এই দুটা হচ্ছে পপুলার। তো এগুলো জুনিপার ওয়েস সাপোর্ট করে আর কি। এখানে বলছে যে যারা কোর্সটা করতে আসবে তাদের এই জ্ঞানগুলো থাকতে হবে। তো এখানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমরা অলরেডি ফান্ডামেন্টাল নেটওয়ার্কিং ফান্ডামেন্টালে শিখে আসছি, এটা নিয়ে আর কথা বলতেছি না। কোর্স লেভেল, এটা হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলের একটা কোর্স। কি কি সম্পর্কে ধারণা থাকতে হবে, এই ধারণাগুলো আমরা নিয়ে আসছি। IPv4 IPv6 অ্যাড্রেস সম্পর্কে, ম্যাক অ্যাড্রেস সম্পর্কে, হ্যাঁ, ওএসআই মডেল, টিসিপি মডেল, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের এইগুলো ধারণা অলরেডি আছে। ওএসআই লেয়ার যেমন ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এগুলো নিয়ে আমরা কথা বলছি। ঠিক আছে, এটা জাস্ট গো থ্রো করতেছি আমি। এখন আমরা একটা কুইজে পার্টিসিপেট করব আর কি। ঠিক আছে, কুইজের এখানে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, না দেওয়া থাকলে ভালো হতো। যেমন এখানে বলছে রাউটার্স ইউজুয়ালি ফরওয়ার্ড প্যাকেট বেসড অন হোয়াট অ্যাড্রেস? ডেস্টিনেশন আইপি, তাই না? ডেস্টিনেশন আইপির উপরে বেস করে রাউটার প্যাকেট ফরওয়ার্ড করে। সুইচ ইউজুয়ালি ফরওয়ার্ড ফ্রেমস বেসড অন হোয়াট অ্যাড্রেস? ডেস্টিনেশন ম্যাক। পরবর্তীতে আমরা কিছু কুইজ, কাহুট দিয়ে কিছু কুইজ অ্যারেঞ্জ করতে পারি। কিছু আমরা আগাই সামনে, তারপরে অ্যারেঞ্জমেন্ট করা যাবে আর কি। আপনারা যদি হেল্প করেন, কাউকে দায়িত্ব দিয়ে দিলাম। Of all the IP since /24 subnet, how many are usable? এটা তো আমরা জানি,
/24-এ 254টা আইপি ইউজেবল। হ্যাঁ, 2 ^ 8 256 -2. MAC are part of which OSI model? And TCP IP model layer. ম্যাকঅ্যাড্রেসটা ওএসআই মডেলে কোন লেয়ারে, টিসিপি আইপি মডেলে কোন লেয়ারে? একই লেয়ারে, দুইটার ক্ষেত্রে। তো এটা হচ্ছে জাস্ট আমাদের কোর্স ইন্ট্রোডাকশন ছিল, যে আমরা কোর্সে কি কি শিখতেছি, কারা পার্টিসিপেট করবে, আর যারা কোর্সে পার্টিসিপেট করবে তাদের কি ধরনের নলেজ থাকতে হবে। ওকে, এখন আমরা কোর্সের ইন্ট্রোডাকশন হয়ে গেছে আমাদের, এখন জুনিপার অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা একটু জানবো। ইন্ট্রোডাকশন টু দ্য জুনোস অপারেটিং সিস্টেম। ওকে, এখানে টোটাল পার্ট হবে চারটা, চারটা পার্টে আমরা শিখব। তবে এখানে যেহেতু এটা ফার্স্ট পার্ট, মানে জুনিপার অপারেটিং সিস্টেম সম্পর্কে, তো জুনোস হয়েছে এখানে যে হার্ডওয়্যার গুলো ব্যবহার করা হবে সিকিউরিটি ডিভাইস হিসেবে বা রাউটার হিসেবে বা হচ্ছে সুইচিং ডিভাইস হিসেবে, সেগুলো সম্পর্কে একটু বেশি ফোকাসিং থাকবে, যেহেতু হার্ডওয়্যারের ব্যাপারটা এখানে ওরা ইন্ট্রোডিউস করছে। আর সফটওয়্যারের কিছু বিষয় এখানে আমরা পাবো আর কি। যেমন প্রথম দুইটা পার্ট, পার্ট 1 এবং পার্ট 2, জুনিপার অপারেটিং সিস্টেম বা জুনোস ওএস এর সুবিধাটা ওরা বলার চেষ্টা করবে আর কি। তারপরের দুইটা পার্ট হচ্ছে তারা প্রোডাক্ট সম্পর্কে বলার চেষ্টা করবে, তাদের যে প্রোডাক্ট গুলো আছে, রাউটার, ফায়ারওয়াল, তারপরে সুইচিং ডিভাইস যেগুলো আছে ওগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবে। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব জুনোস ওএস এর সুবিধা কি। হ্যাঁ, কেন আমরা জুনোস ওএস এ আসবো, কি কি সুবিধা আছে। তো যেমন এখানে একবারে রাইট কি বলে, বটম কর্নারে, এখানে দেওয়া আছে ইটস ফর্মাল নেম ইজ জুনোস ওএস, ইনফর্মালি ইঞ্জিনিয়ার্স অ্যাফেকশন কি বলে, অ্যাফেকশনেটলি কল ইট জুনোস। হ্যাঁ, জুনোসও অনেকে বলে, অথবা অনেকে বলে হচ্ছে জুনোস ওএস। যেমন সিসকোর ক্ষেত্রে বলে হচ্ছে সিসকোর আইওএস, বলে সিসকোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে iOS XR, iOS XE, তারপরে হচ্ছে নেক্সাস ওএস। হ্যাঁ, এইভাবে নাম করে আর কি সিসকোর ক্ষেত্রে। জুনিপারের ক্ষেত্রে একটাই নাম, জুনোস ওএস। হ্যাঁ, সেটা যে ডিভাইসই হোক না কেন, জুনোস ওএস। তো জুনোস ওএস এর এখানে যেটা প্রথমের একটা লাইন বলছে, ম্যানেজ দ্য পাওয়ার অ্যান্ড কুলিং অফ দ্য চ্যাসিস। তো এখানে পাওয়ারের ক্যালকুলেশনের ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টের থেকে জুনোসটা হচ্ছে খুব কস্ট ইফেক্টিভ, পাওয়ার খুবই কম কনজিউম করে। আমি কিন্তু মার্কেটিং করতেছি না জুনিপারের, হ্যাঁ, তার যে ফিচার আছে সেগুলো বলার চেষ্টা করতেছি। রানস দ্য প্রোটোকল দ্যাট পাওয়ার দ্য নেটওয়ার্ক, যে প্রোটোকলগুলো আমরা এখানে রান করি জুনিপার ডিভাইসে, সেগুলোর কথা বলা হচ্ছে। অফার্স ভ্যারিয়াস ডিফারেন্ট ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেস বলতে যে একটা ইউজার ডিভাইসে লগ ইন করে যে কাজগুলো করে, যেমন সে সিএলআই দিয়ে করতে পারে, ওয়েব ইন্টারফেস দিয়ে করতে পারে, তারপরে ওই যে অ্যানসিবল বা অটোমেশনের থ্রোতে করতে পারে, মাল্টিপল ওয়েতে সে কিন্তু ইউজার অ্যাক্সেস পেতে পারে আর কি। ওকে, দ্য পাওয়ার অফ দ্য জুনোস কমান্ড লাইন ইন্টারফেস, মানে সিএলআই বলা হচ্ছে। এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসের একটা এক্সাম্পল। জুনিপার ডিভাইসে লগ ইন করছে, তারপরে হচ্ছে এখানে কমান্ড প্রেস করছে, যে শো ইন্টারফেসেস টার্স, তারপরে ইন্টারফেসের আইডি। তাহলে এই ইন্টারফেসের ডিটেলসটা এখানে আসছে, যে ইন্টারফেসটা আপ আছে না ডাউন আছে, ইন্টারফেসে IPv4 আইপি বসানো আছে কিনা, V6 আইপি বসানো আছে কিনা, হ্যাঁ, বা অন্য কোনো ফ্যামিলি, অন্য কোনো সার্ভিস এই ইন্টারফেসে অ্যানাবল আছে কিনা, লাইক MPLS, হ্যাঁ, লাইক হচ্ছে ISIS বা আদার্স কিছু আছে কিনা। তারপরে এই ডিভাইসের এখানে আপ টাইমের জন্য এই কমান্ডটা ব্যবহার করা হয়, শো সিস্টেম আপ টাইম। এটা হচ্ছে কমান্ড সিসকোর মতোই, শো, তারপরে হচ্ছে কমান্ড, যেমন শো সিস্টেম, শো ইন্টারফেস, শো প্রোটোকল, শো স্যাসিস। হ্যাঁ, এইভাবে করে মাল্টিপল অপশন আছে আর কি। আর এটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটটা হচ্ছে প্লেন টেক্সট আর কি। তো এখানে বলা হচ্ছে যে এই কোর্সে সিএলআইটিকে বেশি প্রাধান্য দেওয়া হবে আর কি। হ্যাঁ, এবং সিএলআই দিয়েই হচ্ছে আমরা মোটামুটি অলমোস্ট শেষ করব। হয়তোবা দু একটা ক্লাসে গ্রাফিক্যালি SRX ডিভাইসের পরিচিতি দেওয়ার জন্য হয়তোবা দেখাতে পারি, অথবা নাও দেখাতে পারি। হ্যাঁ,
তবে সিকিউরিটি, জুনিপার সিকিউরিটি নিয়ে যাদের আগ্রহ আছে, তারা সিকিউরিটি কোর্সে যখন এনরোল হবেন তখন ওইটা আবার পুরোপুরি এসআরএক্স ডিভাইস নিয়ে আমরা আলাপ করব। ওইটা আবার হচ্ছে মোস্ট অফ দ্য কনফিগারেশন গ্রাফিক্যাল। জুনিপার যে ওএস আর কি, হ্যাঁ, জুনোস স্যার ওএস তো। ওইখানে কি হ্যাঁ, স্যার মানে ইন্টারফেস গুলো দেখতে চাইলে কি শো ইন্টারফেসের পরে টাচ দিতে হবে, না শো ইন্টারফেস দিলেই আমার সব পোর্ট গুলো দেখাবে? শো ইন্টারফেস স্টার্স দিলে ওই ইন্টারফেস ব্রিফ, মানে ওই ইন্টারফেসের, যেমন আমরা সিসকোতে দেই না শো আইপি ইন্টারফেস ব্রিফ, তখন কি করে আইপি, ইন্টারফেস হ্যাঁ আর আইপি আইপি ব্রিফ, হ্যাঁ। দেখায় আর হচ্ছে স্ট্যাটাস দেখায় আপ না ডাউন। ও, হ্যাঁ, এই শো জি। ইন্টারফেস স্টার্স কমান্ডটা হচ্ছে ওই শো আইপি ইন্টারফেসের ইকুইভ্যালেন্ট কমান্ড। যেমন আমার কতগুলো ইন্টারফেস আছে, সবগুলো দেখতে চাইলে কি স্যার ওই টাচ মধ্যে যেতে হবে? স্টার্ট পর্যন্ত যেতে হবে, পরেরটা ইন্টারফেসটা আর আমি বলবো না। স্টার্টস আচ্ছা ঠিক পর্যন্ত আছে। গেলে গেলে সবগুলো একসাথে দেখাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা দেখবো ল্যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে সিসকো অপারেটিং সিস্টেম যেগুলো আছে, যেমন আগে আমরা ব্যবহার করতাম, উম, যখন একবারে প্রথম দিকের কথা বলতেছি আর কি, হ্যাঁ, সিসকো রাউটার, হ্যাঁ, সেগুলো হচ্ছে আইওএস অপারেটিং সিস্টেম। তার বাইনারি ইমেজ ফাইল ব্যবহার করা হতো, ভার্সন ছিল 12 পয়েন্ট সামথিং আর কি, অনেক আগের কথা, 2010 সালের কথা আর কি। আচ্ছা, তারপরে এটা আপডেট হইতে হইতে আইওএসটা 15-16 পর্যন্ত আসলো। আসার পরে তো ওরা আইওএস আসলে বন্ধই করে দিল আর কি, আইওএসটাকে প্রডিউস করাই বন্ধ করে দিল। পরবর্তীতে নিয়ে আসলো আইওএস এক্সি, আইওএস এক্সআর। এখন আইওএস এক্সআর আইওএসটাকে অবসলিউট করে দিবে এই সিসকো মনে হচ্ছে, বা করে এন্ড অফ লাইফ করে দিছে মনে হয়। আইওএস এক্সআর, আইওএস এক্সি আর নেক্সাস ওএস, হুম, এগুলো এখন সামনে আসতেছে সিসকোর ক্ষেত্রে। জুনিপারের ক্ষেত্রে এখানে যে ভার্সনের যে ব্যাপার, এখন জুনিপার ওএস তো মনে করেন একটাই, ওই একটা থেকেই সে আপগ্রেড করতেছে, ওয়ান বাই ওয়ান আপগ্রেড হচ্ছে আর কি। তো এখন 2021-এর দিকে তাদের ভার্সন, সফটওয়্যার ভার্সন ছিল হচ্ছে 21, আর এটা 2022-এ এসে সেটা হয়েছে 22। হ্যাঁ, 2023-এ, যদি এটা আপডেটেড না ফাইলটা মনে হচ্ছে, যদি আমি লার্নিং পোর্টাল থেকেই নিছি, তবে এটা মানে পরের ইয়াটা এখনো ইনক্লুড করে নাই আর কি। যাও, তো এখন আমরা যেগুলো অপারেটিং সিস্টেম করতেছি, ব্যবহার করতেছি কারেন্ট, সেটা হচ্ছে 23 কিন্তু চলে আসছে। হ্যাঁ, 23 চলে আসছে অলরেডি। আচ্ছা, তো এখানে বলতেছে যে সাম ভেন্ডরস রান কমপ্লিটলি ডিফারেন্ট অপারেটিং সিস্টেম অ্যাক্রস দেয়ার পোর্টফোলিও, মানে ওই বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করে, কিন্তু জুনিপার এরকম করে না। ও বোঝানোর চেষ্টা করছে, দ্য সেম জুনোস ওএস রানস অন রাউটার সুইচেস অ্যান্ড ফায়ারওয়াল। হ্যাঁ, সবগুলো ডিভাইসে কি সফটওয়্যার জুনোস ওএস, সেটা ছোট হোক আর বড় হোক, অল সাইজ। হ্যাঁ, এই জন্য অল সাইজটাকে বোঝানোর জন্য দেয়ার আর স্পেসিফিক বিল্ডস ফর ইস প্ল্যাটফর্ম, দেয়ার আর সার্টেন ফিচার দ্যাট আর অনলি অ্যাভেলেবল অন সার্টেন ডিভাইস। কিছু ফিচারগত ব্যাপার আছে, যেমন সিকিউরিটি ডিভাইস, সিকিউরিটি ফিচারগুলো থাকবে নর্মাল। হ্যাঁ, রাউটিং ডিভাইস বা রাউটার, সেগুলোতে রাউটিং ফিচারগুলো থাকবে। হুম, আবার সিকিউরিটি ডিভাইসে রাউটিং ফিচারও থাকবে, তাই না? তো এখন বাট যদি রাউটার হয়, সিকিউরিটির সব ফিচার থাকবে না। এই জিনিসগুলো শুধু ভ্যারিয়েশন। হ্যাঁ, বাট নিউ ফিচার্স আর কনসিস্টেন্ট অ্যাক্রস মেজর রিলিজ। যে মেজর যে ফিচারগুলো, সেগুলো হচ্ছে মোটামুটি সব ডিভাইসে থাকে, যেমন রাউটিং প্রোটোকল, লেয়ার 3 সুইচে রাউটিং প্রোটোকল থাকতে হবে। হ্যাঁ, তারপর মনে করেন রাউটারে তো রাউটিং প্রোটোকল থাকতেই হবে। আবার সিকিউরিটি ডিভাইসেও রাউটিং প্রোটোকল থাকতে হবে, না হলে সিকিউরিটি ডিভাইসে যদি রাউটিং প্রোটোকল না থাকে তাহলে ও আবার ইন্টার কমিউনিকেট করবে কি করে? তো কিছু কমন ফিচার সবগুলোতেই থাকবে, আর স্পেসিফিক কিছু ফিচার স্পেসিফিক ডিভাইসের রেসপেক্টে হবে আর কি। আর এখানে ভার্সনটা বোঝানোর জন্য যে জুনোস ওএসের বা জুনোসের যে ভার্সনগুলো 2021-এ কি ছিল, 22-এ কি ছিল, 23-এ কি হয়েছে, 2024-এ কি হয়েছে, হুম, প্রতিটা বছরে এক একটা মেজর ভার্সন সে নিয়ে আসে। প্রতিটা বছর যেমন হচ্ছে 2021-এ দুইবার নিয়ে আসছে, 21-3, 21-4, 2022-এ অনুরূপ দুইবার নিয়ে আসছে।
2023 অনুরূপ এবার দেখবেন মেজর দুইটা ভার্সন নিয়ে আসবে, আবার একটা ভার্সন নিয়ে আসবে, এইরকম আর কি। মানে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তারা ব্যাকএন্ডে আসলে কাজ করতেছে। ওকে, জুনিপারে যখন আমরা কনফিগারেশন গুলো দেখি, যে শো কনফিগারেশন, যেমন সিসকোতে আমরা দেখি শো রানিং কনফিগারেশন, হ্যাঁ, শো রানিং কনফিগ দিলে কি দেখায়, এখানে টোটাল কনফিগারেশনটা দেখায়। তো যখন আমরা জুনিপারে এই কমান্ডটা দেই শো কনফিগারেশন অপারেশনাল মোডে থেকে, এটাকে অপারেশনাল মোড বলে আর কি, ইজ গ্রেটার দ্যান সিম্বল, প্রথমে এটা ইউজার নেম, তারপরে @, তারপরে রাউটারের নাম, তারপরে ইজ গ্রেটার দ্যান হচ্ছে অপারেশনাল মোড। তো অপারেশনাল মোডে কমান্ড হচ্ছে শো কমান্ডগুলো এক্সিকিউট করা হয়। তো শো কনফিগারেশন, শো কনফিগারেশনে আমরা এখানে যে উম, উম, ইগুলো আছে, যে টপ লেভেল হায়ারার্কি, যেমন সিস্টেম হচ্ছে টপ লেভেল হায়ারার্কি, চ্যাসিস টপ লেভেল, ইন্টারফেস, প্রোটোকল, হ্যাঁ, যেমন সিস্টেমের ভিতরে সিস্টেম রিলেটেড কনফিগারেশন, তারপরে প্রোটোকলের ভিতরে প্রোটোকল রিলেটেড কনফিগারেশন, হ্যাঁ। আবার মনে করেন আপনি প্রোটোকলের ভিতরে আবার ভাগ আছে, মনে করেন বিজিপি ওএসপিএফ, তো বিজিপির কনফিগারেশনগুলো বিজিপির ভিতরে, ওএসপিএফ এর কনফিগারেশন ওএসপিএফ এর ভিতরে, এইরকম আর কি। এর হায়ারার্কি মেনটেন করে আর কি। এবং এই যে কনফিগারেশনটা সে দেখায়, এটা কমপ্লিটলি হচ্ছে কি টেক্সট ফরম্যাটে দেখায়, এবং টেক্সট ফরম্যাট ছাড়া আমরা সেট ফরম্যাটেও কিন্তু কনফিগারেশন পেতে পারি আর কি। আবার এক্সএমএল ফরম্যাটে যদি চাই, সেটাও কিন্তু আমরা এই ডিভাইস থেকে এক্সএমএল ফরম্যাটে কিন্তু ডাটা নিতে পারি। এক্সএমএল কেন বললাম, এক্সএমএল হচ্ছে যখন এক্সএমএল এবং জেসন, হ্যাঁ, আমরা যখন ডেটা কোনো ডিভাইস থেকে পুল করি অথবা পুশ করি, তখন এপিআই থ্রোতে করে থাকি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, হ্যাঁ। যখন এপিআই থ্রোতে ডাটাগুলো পুল পুশ করা হবে, তখন হচ্ছে আপনার এই ফরম্যাটগুলো দিয়ে করা হয়, এক্সএমএল অথবা জেসন। জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। যাই হোক, এটা হচ্ছে জেনিফার অপারেটিং সিস্টেম নিয়ে যখন আমরা কথা বলবো, পাইথন নিয়ে কথা বলবো, তখন এই জিনিসগুলো আরো ডিটেল থাকবে আর কি। ওকে, এরপরে পাওয়ার অফ জুনোস সিএলআই, মানে আপনি যখন কনফিগারেশন সেভ করতে যাবেন জুনিপারে, তখন এখানে জুনিপারে কনফিগারেশন সেভ করতে গেলে অনেকগুলো ফিচার পাবেন, হ্যাঁ। যেমন আপনি কোনো একটা সিসকো ডিভাইসে, আইওএস, সিসকো আইওএস এর ক্ষেত্রে, অথবা আইওএস এক্সি যেটাই হোক, যখন কোনো একটা কনফিগারেশন পুট করবেন, অথবা মাইক্রোডিক, হ্যাঁ, কোনো একটা কনফিগারেশন যখন পুট করলেন, তার মানে কনফিগারেশন কিন্তু ওটা হয়ে গেছে পার্মানেন্ট, ঠিক আছে। এখন যদি আপনি ভুল কনফিগারেশন দেন, তাহলে তখন ধরেন ধরা, ঠিক আছে। আপনি কনফিগারেশন প্লেস করছেন, সাথে সাথে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু জুনিপারে আপনি কনফিগারেশন করতেছেন, সাথে সাথে এটা অ্যাক্টিভেট হবে না। আবার অ্যাক্টিভেট করার জন্য আপনি অ্যাক্টিভেট করার পূর্বে চেক করতে পারবেন যে এই কনফিগারেশন যেটা আমি দিয়েছি এটা ঠিক আছে কিনা দেখি। কনফিগারেশন সেভ করার পূর্বে আপনি চেক করতে পারছেন যে আপনার সিনট্যাক্স ঠিক আছে কিনা, আপনি যা কনফিগারেশন করছেন এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এই ফ্যাসিলিটি জুনিপার দেয়। যদি আপনি কনফিগারেশনে কোনো এরর না পান, এবং যদি মনে করেন আপনার আপনি বুঝতেছেন না কনফিগারেশনটা, এরর নাই, কিন্তু এই কনফিগারেশনটা দিলে কোনো ঝামেলা হবে কিনা, ট্রাফিক পড়ে যাবে কিনা, হ্যাঁ, ইন্টারনেট চলে যাবে কিনা, এটা বুঝতেছেন না, তখন কি করবেন? তখন সার্টেন টাইমের জন্য কনফিগারেশন আপনি কমিট করতে পারেন আর কি, বা সেভ করতে পারেন। সার্টেন টাইম কেমন, আপনার ইচ্ছা, আপনি 1 মিনিটের জন্য কনফিগারেশনটাকে সেভ করেন, মানে পার্মানেন্ট কনফিগারেশন হিসেবে নেন, 2 মিনিটের জন্য নেন, 5 মিনিটের জন্য নেন, হ্যাঁ। 5 মিনিটের জন্য মনে করেন আপনি এই কনফিগারেশনটাকে অ্যাজ এ পার্মানেন্ট কনফিগারেশন হিসেবে নিলেন। যদি প্রবলেম হয়, এই 5 মিনিটই হবে। 5 মিনিট পরে আবার সেই আবার আগের কনফিগারেশন এসে রোল ব্যাক করবে অটোমেটিক্যালি। তো এইগুলো ফিচার হচ্ছে আমরা জুনিপারে পেয়ে থাকি, এবং কিভাবে পাই ওগুলো আমরা আস্তে আস্তে করে ল্যাবে দেখব। এখন মনে করেন যে আপনি, আপনার একটা কাজ করতে হবে আর কি, হ্যাঁ, রাত 3টায়। তো আপনি রাত 3টায় অফিস থেকে আসতেন, মনে করেন সন্ধ্যা 7টায়। তো বসে বসে চিন্তা করছেন, চিন্তা করতে করতে আপনি ঘুমাই গেছেন, 3টার সময় আর চেতন পান নাই আর কি, হ্যাঁ। তাহলে ওই কাজটা কিন্তু আর হবে না আর কি, হ্যাঁ। যদি এরকম করা যায়, তো আমি অফিস থেকে এসে কনফিগারেশনটা করে রাখলাম, কিন্তু এক্সিকিউট হবে রাত 3টায়, হ্যাঁ, এক্সিকিউট হবে কি
রাত 3টায়। তার মানে এটা হচ্ছে শিডিউল কনফিগারেশন। শিডিউল কনফিগারেশন, আপনি যা কনফিগার করবেন করবেন, কিন্তু এক্সিকিউট হবে রাত 3টায়। মনে করেন এটা টেস্টেড কনফিগারেশন। তাহলে কিন্তু আপনার অ্যাবসেন্সেও আমি ডিভাইস কি করতে পারি, কনফিগার এক্সিকিউট করতে পারি। কনফিগারেশন আগে থেকে করে রাখা লাগবে, কিন্তু এক্সিকিউশন হবে এই সময়। তো এই ফেসিলিটিও আমাদের এখানে অ্যাভেলেবল। তো এটাই ও আসলে বলার চেষ্টা করছে। হ্যাঁ, যে এই যে কনফিগারেশন চেঞ্জেস, এই যত ক্যাসাল আছে কনফিগারেশন চেঞ্জেসে, সবগুলোকে মাথায় রেখে জুনিপার অপারেটিং সিস্টেমটা কাজ করে আর কি। তো এরপরে রোলিং ব্যাক চেঞ্জেস, মানে কনফিগারেশন যদি সামহাও আপনার একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন আপনি মেক করছেন, তারপরে কিছু চেঞ্জেস হয়েছে, তো চেঞ্জেস হওয়ার পরে কিছু প্রবলেম অ্যারাইজ করতেছে, তো আপনি চাচ্ছেন যে না, এই কনফিগারেশন রোল ব্যাক করতে হবে, স্ট্যান্ডার্ড কনফিগারেশন যেটা ছিল ওটাতে রোল ব্যাক করতে হবে। তো এখানে জুনিপার ডিভাইসে 49টা কনফিগারেশন, মানে কনফিগারেশন 0 থেকে শুরু করে কনফিগারেশন 49, মানে হচ্ছে টোটাল 50টা কনফিগারেশন ফাইল জুনিপার ডিভাইসে ইটসেলফ রেখে দেয়। 50টা কনফিগারেশন ফাইল, আগের কনফিগারেশন ফাইল। হ্যাঁ, নিউএস থেকে 50, মানে 0 to 49, 50টা কনফিগারেশন ফাইল রেখে দিবে। তো যে কোনো সময়ে যদি আপনি ওল্ড কনফিগারেশনে ব্যাক করতে চান, রোল ব্যাক করতে চান, পসিবল। হ্যাঁ, হ্যাঁ, এইখানে স্যার এবং যদি হুম, স্যার বলবো, হুম, বলেন স্যার বলেন। ধরেন স্যার আমি মানে কনফিগার করছি, কনফিগার করার পরে আমি 2 মিনিটের জন্য কনফিগার করছিলাম, কনফিগার পর দেখলাম না কনফিগার ঠিক আছে, কিন্তু আমারটা তো কমিট অন্যটা নিয়ে নিচ্ছে। আমি ওই কনফিগারটা আবার চাইলে কি বলবে কি দেখতে পারবো? হ্যাঁ, রোল ব্যাক করবেন তখন। আমি তো তখন হচ্ছে আপনি কি করবেন? হুম, বলেন। মানে তখন স্যার আমি রোলটা কততে করবো আর ওই হিসাবে? রোল ব্যাক কততে করবো, হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন কনফিগারেশন, কারেন্ট কনফিগারেশনের সাথে আপনি হচ্ছে কম্পেয়ার করবেন। কনফিগারেশন তো এখানে ফাইল, তাই না? ও কি করবে, যখন মনে করেন এখানে কনফিগ 0, এটা রিসেন্ট, মনে করেন 1-এর সাথে কম্পেয়ার করলেন, কম্পেয়ার করে যদি কম্পেয়ার করেন, তখন কম্পেয়ার মানে জাস্ট কিছু সিএলআই কমান্ড, রাউটার নিজেও আপনাকে বের করে দিবে আসলে কোন কনফিগারেশন লাইনটা অ্যাড হয়েছে, কোন কনফিগারেশন লাইনটা ডিলিট হয়েছে। এই কম্পেয়ারে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনি এটাকে অবজার্ভ করার পরে, তো আপনি রিসেন্ট মনে করেন কনফিগার করছেন, ওয়েস্ট ওয়েব কনফিগার করছেন বা ওয়েস্ট ওয়েব মডিফাই করছেন 2-4টা লাইন, তো এইটাই হচ্ছে মডিফিকেশন আর কি। যখন দেখলেন জিরোর সাথে মনে করেন 3 কম্পেয়ার করতেছেন, 3 কম্পেয়ার করে দেখলেন যে এই 3টা লাইন আমি যোগ করছি এই কমিটে। আচ্ছা, তাহলে আমি 0 থেকে যদি 3-তে যেতে পারি, তাহলে এই যে আমি যে চেঞ্জটা করছি, এই চেঞ্জটা কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে। মানে আমি রোল ব্যাক করার আগে কিন্তু সুযোগ পাচ্ছি, দেখার সুযোগ পাচ্ছি যে আসলে কি চেঞ্জেস কোথায় হয়েছে। কারেন্ট কনফিগারেশন ফাইলের সাথে আমি কম্পেয়ার করে করে দেখব যে আমি আসলে কোন কনফিগারেশন ফাইলে রোল ব্যাক করলে আমি যেটা চাচ্ছি সেটা হবে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। ওকে। তার মানে আপনার এখানে দেখার সুযোগ আছে, রোল ব্যাক করার আগেই দেখার সুযোগ আছে জি স্যার, যে মানে আমি ওইটাই চিন্তা কোন করছিলাম, যেমন জায়গায় আমি স্যার ওই কি স্পেস করা কনফিগার হয়েছে। করলাম, মানে 2 মিনিটের জন্য আমি বুঝতেছি না ঠিক হবে কিনা, কিন্তু 2 মিনিট পর যখন ও সাইডে দিবে মানে কমেন্ট আগে টেনে নিবে, তো ওই হ্যাঁ, কনফিগারটা পাবো কিভাবে, এই আর কি টেনশন ছিল আর কি। হ্যাঁ, ওটাই ওটাই কম্পেয়ার করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করতে হবে, ফাইলের কম্পেয়ার করতে হবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে জুনোস প্যাকেট ইনফর্ম মিস্টেক, জুনোস ক্যান অটোমেটিক্যালি রোল ব্যাক টু দ্য প্রিভিয়াস কনফিগ। যেটা হচ্ছে আমরা ওই যেটা বলছিলাম হচ্ছে কমিট কনফার্ম আর কি। কমিট কনফার্ম সার্টেন টাইমের জন্য আমরা দিতে পারি আর কি। যাও, এগুলো ল্যাবে দেখলে বেশি মজা পাবেন। আমরা এবার কিছু শর্ট কোশ্চেনের প্রশ্ন এবং অ্যান্সার গুলো জেনে নিই। হোয়াট আর সাম অফ দ্য অ্যাডভান্টেজ অফ জুনোস ওএস? সেভস 49 হিস্টোরিক্যাল কনফিগারেশন, তাই না? হিস্টোরিক্যাল কনফিগারেশন, রিসেন্ট কনফিগারেশন তো আসলে অ্যাক্টিভ কনফিগারেশন, এই জন্য হিস্টোরিক্যাল কনফিগারেশন বলছে। আর যদি টোটাল কনফিগারেশন বলতো, তাহলে কত হইতো, 50, তাই না? সেভস কনফিগারেশন কতগুলো ফাইল সে কনফিগার সেভ করে রাখে? 50টা ফাইল সেভ করে রাখে। স্যার কিন্তু 50 জিরো থেকে হিস্টোরিক্যাল যদি বলছে। বলি, হ্যাঁ, তাহলে 49। প্রথমেরটা তো কারেন্ট।
স্যার। ক্যান অটোমেটিক্যালি রোল ব্যাক এ কনফিগারেশন, অটোমেটিক্যালি সে কনফিগারেশন রোল ব্যাক করতে পারে, যেমন কমিট কনফার্মে অটোমেটিক্যালি রোল ব্যাক করতে পারে। হুইচ অফ দিস অপশনস আর জুনোস টপ লেভেল হায়ারার্কি? যেমন সিস্টেম, সেট সিস্টেম, সেট প্রোটোকলস, এটা টপ অফ দ্য হায়ারার্কি। আর ইউজার হচ্ছে কোথায় আসবে? সেট সিস্টেম ইউজার, মানে এটা হচ্ছে ইউজারটা হচ্ছে সিস্টেমের আন্ডারে। আবার যদি প্রোটোকল বলি, সেট প্রোটোকল বিজিপি, বিজিপিটা হচ্ছে প্রোটোকলের আন্ডারে, এই জন্য বলছে টপ লেভেল হায়ারার্কি। যেমন সিস্টেম টপ লেভেল, প্রোটোকল টপ লেভেল, ইন্টারফেস টপ লেভেল, তারপরে হচ্ছে চার্সিস টপ লেভেল। হ্যাঁ, তো এটা হচ্ছে পার্ট ওয়ানে জুনিপার অপারেটিং সিস্টেমের কিছু সুবিধা আমরা আলোচনা করলাম। হ্যাঁ, এবার পার্ট টুতে বলা হচ্ছে যে দেয়ার আর মেনি ওয়েজ টু ম্যানেজ এ জুনোসয়েস ডিভাইস, মানে একটা জুনিপার অপারেটিং সিস্টেম চলে এরকম ডিভাইসকে অনেকভাবে ম্যানেজ করা যায়। হ্যাঁ, অনেকভাবে ম্যানেজ করা যায়। যেমন এখানে বামের উইন্ডোটা হচ্ছে সিএলআই, আর ডানের উইন্ডোটা কি? গ্রাফিক্যাল। গ্রাফিক্যালকে ওরা বলে হচ্ছে যে ওয়েব ইন্টারফেস। হ্যাঁ, যে ওয়েব ইন্টারফেস বা ওয়েব ইন্টারফেস বলতে পারেন। দুইভাবে আমরা অপারেট করতে পারি। আবার চাইলে আমরা অটোমেশন, এক্সটার্নাল কোনো সার্ভার দিয়েও, এটা হচ্ছে কি অটোমেশন আর কি। হ্যাঁ, এই সিনটেক্স গুলো পাইথনের সিনটেক্স, পাইথনের সিনট্যাক্স ফ্রম, মানে হচ্ছে কোনো একটা লাইব্রেরি থেকে কোনো একটা মডিউল সেখানে নিচ্ছে, তারপর এখানে ওই মডিউল থেকে যে এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোর হচ্ছে এই যে রাউটার ওয়ান হচ্ছে একটা ডিভাইস, এই রাউটার ওয়ান ডিভাইসের হচ্ছে মনে করেন কিছু স্ট্যাটাস এখান থেকে জানবে আর কি। হ্যাঁ, এটা সুন্দর করে আমরা ই করছি, বা ই করবো হচ্ছে জুনোসের ডেভঅপসের করছে আর কি। হ্যাঁ, যাদের ডেভঅপস সম্পর্কে আগ্রহ আছে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। হ্যাঁ, ডেভঅপসের আমরা ডেভঅপসের কোর্স স্টার্ট করব। হুম, ওইখানে আমরা পাইথন, জুনিপার অপারেটিং সিস্টেমের রেসপেক্টে পাইথন, তারপরে অ্যানসেবল, এই দুইটা জিনিস আমরা শিখাবো। দ্যাট মিনস অটোমেশন। হ্যাঁ, তো এই অটোমেশনের থ্রুতেও আমরা ডিভাইসকে কি করতে পারি? ম্যানেজ করতে পারি। ওটাই ও বোঝানোর চেষ্টা করছে আর কি। তো অল জুনোস ডিভাইস অফার এ সিএলআই, সাম অফ দেম অফার এ ওয়েব ইন্টারফেস। মানে কিছু ডিভাইস আছে যে সিএলআইটাকে বেশি পাওয়ারফুল এবং কুইক চিন্তা করে, যেমন রাউটার এবং সুইচ। আর কিছু ডিভাইস আছে যেমন সিকিউরিটি ডিভাইস, যেমন এসআরএক্স। হ্যাঁ, এই ডিভাইসগুলো আবার হচ্ছে গ্রাফিক্যাল উইন্ডোটাকে বেশি প্রেফার করে, মানে ফ্রেন্ডলি মনে করে, বেশি ফ্রেন্ডলি মনে করে আর কি। ও এটাই বোঝানোর চেষ্টা করছে আর কি। ম্যানেজিং জুনোস ডিভাইস উইথ কোড। হ্যাঁ, ইউ ক্যান রাইট কোড টু কনফিগার অ্যান্ড ভেরিফাই জুনোস ওএস। এটা আসলে বেসিক্যালি কি? কোড মিনস হচ্ছে আপনি ওই যে অটোমেশন বা ইয়ে আর কি। তো এটা হচ্ছে এপিআই থ্রুতে আপনি কমিউনিকেট করাতে পারেন। আবার পাইথনের যে লাইব্রেরি আছে পাইজি আর কি, পাই ইজেড কিন্তু আমরা বলি পাইজি আর কি। পাইথন লাইব্রেরি পাইজির মাধ্যমে আমরা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারি এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আমরা ওই লিনাক্সের যে পাইথনের যে সার্ভারটা থাকবে ওখান থেকে আমরা ইনস্ট্রাকশনগুলো সেন্ড করতে পারি আর কি, রিমোটলি, অ্যাজ এ অফ বক্স স্ক্রিপ্টিং হিসেবে। এখানে যেটা বলছিলাম ওই যে অফ বক্স এবং অনবক্স, অনবক্স স্ক্রিপ্টটা হচ্ছে কি জুনিপার অপারেটিং সিস্টেম যেটা, এটার ভিতরেই আসলে আপনার এই স্ক্রিপ্টের ক্যাপাবিলিটিটা থাকবে। যেমন আপনার লিনাক্স ওএসে আপনি যখন এখন ইনস্টল করেন, লাইক উবুন্টু, উবুন্টু যদি ইনস্টল করেন দেখবেন পাইথন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে, আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হয়নি। ওইরকম যে অনবক্স স্ক্রিপ্ট লাইক হচ্ছে জুনোসয়েস, তো জুনোসয়েসে আপনি অনবক্স স্ক্রিপ্ট হিসেবে আবার পাইথন বক্সের ভিতরে পেয়ে যাবেন। চাইলে ওখানে আপনি কি করতে পারেন? আপনি অটোমেশন করতে পারেন, কিন্তু ওইটা করলে কি হবে? ওইটা হচ্ছে সিঙ্গেল ডিভাইস একটা একটা করে করতে হবে, অনেক কষ্ট হয়ে যায়। আর অফবক্স স্ক্রিপ্ট হচ্ছে আপনি কোনো একটা সার্ভার থেকে
এই যে পাইথন, এখানে কি এক্সাম্পল দিছে পাইথন। তো পাইথনের মাধ্যমে আপনি রিমোট ডিভাইসে আপনার ইনস্ট্রাকশন কি করতে পারেন, সেন্ড করতে পারেন। এতে সুবিধা হচ্ছে কি, যে মাল্টিপল ডিভাইস অ্যাট এ টাইমে আমি আমার কমান্ড এক্সিকিউট করতে পারছি। অফবক্স স্ক্রিপ্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটা। এটা কি আপনার ভেরিফিকেশন কমান্ড এবং হচ্ছে আপনার কনফিগারেশন কমান্ড বোথ আপনি সেন্ড করতে পারেন। এরপরে হচ্ছে এক্সটার্নাল প্ল্যাটফর্ম আরো আছে, যেমন হচ্ছে অ্যানসিবল। অ্যানসিবলের থ্রোতে পাপেট, শেপ, সল্ট স্ট্যাক অ্যান্ড মেনি মোর আরো আছে, সবগুলো সাপোর্ট করে। সবগুলো সাপোর্ট করে। এটা হচ্ছে কি থার্ড পার্টি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো দিয়ে আমি এই ডিভাইসগুলোকে ম্যানেজ করতে পারি। আর ইটস সেলফ, মানে জুনিপারের আবার নিজস্বই প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, নিজস্বই প্ল্যাটফর্ম আছে। এই নিজস্ব প্ল্যাটফর্ম সিঙ্গেল একটা উইন্ডো থেকে মেনি পাওয়ারফুল কন্ট্রোলার্স ফর ডিফারেন্ট কাইন্ডস অফ নেটওয়ার্ক, মিস্ট, অ্যাপিস্ট্রা, প্যারাগন, পাথফাইন্ডার। হ্যাঁ, এগুলো হচ্ছে নাম তাদের এই জনিপার নেটওয়ার্কসের, যেগুলো আছে আসলে আহ, ওরা বলতেছে সিঙ্গেল প্যান অফ গ্লাস, মানে একটা উইন্ডো থেকে আপনি সবগুলো ডিভাইসকে ওখানে প্রভিশন করতে পারবেন, কনফিগার করতে পারবেন, তারপরে ওখানে ইনভেন্টরি মেনটেন করতে পারবেন, এভরিথিং, সবকিছু। কিন্তু যদি স্পেসিফিক ভেন্ডর স্পেসিফিক যদি প্ল্যাটফর্ম হয়, এগুলোর ক্ষেত্রে আবার পেমেন্টের কিছু বিষয় আছে। আর যদি মনে করেন ওপেন থার্ড পার্টি প্ল্যাটফর্মস, তো এগুলো নিজেরাই বিল্ড করা যায়। ঠিক আছে, তো দুইটাই সাপোর্ট করে জুনিপার অপারেটিং সিস্টেম। নিজেরটা তো সাপোর্ট করবেই, তো থার্ড পার্টি প্ল্যাটফর্মস সাপোর্ট করে অ্যানসিবল, পাফেট, শেপ, সল্ট স্ট্যাক, পাইথন এখানে ইনক্লুডেড আর কি। যেহেতু প্ল্যাটফর্ম বলছে এই জন্য পাইথনটাকে এখানে নিয়ে আসে নাই, পাইথন তো আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে আসে নাই। তো এখানে আরো কিছু সুবিধা আমরা যখন কনফিগারেশন দেখব সিএলআই মোডে, হ্যাঁ, তখন আরো কিছু সুবিধা আমরা বের করার চেষ্টা করব বা দেখাবো আমি। তো এখানে যেমন বলা হচ্ছে জুনোস ইজ এ মডুলার ওয়েস। হ্যাঁ, মডুলার ওয়েস। জুনোস ইজ এ জুনোস ইজ মেড আপ অফ মেনি ইন্ডিভিজুয়াল প্রসেস। তার মানে হচ্ছে মডুলার ওয়েস কেন বলতেছে, যেমন মনে করেন যে লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম, সেটা হতে পারে উবুন্টু অথবা হতে পারে রেড হ্যাট। এখন উবুন্টুতে মনে করেন ওই সার্ভারে আপনি দুইটা সার্ভিস চালাচ্ছেন, মনে করেন এসএসএইচ আর আরেকটা হচ্ছে এইচটিটিপি। কোনো কারণে এইচটিটিপি সার্ভিসটা আপনার রান করতেছে না, কিন্তু আপনি সার্ভারে যে এসএসএইচ করে লগ ইন করতে পারছেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে কি হচ্ছে, প্রতিটা সার্ভিস আলাদা আলাদা রিসোর্স নিয়ে সে রান করে। একটা সার্ভিসের রেসপেক্টে আর একটা সার্ভিস ডিপেন্ডেন্ট না, একটার সাথে আর একটা ডিপেন্ডেন্ট না, ইন্ডিভিজুয়ালি তারা রান করে। ঠিক আছে, এখন এই এসএসএইচ কে যদি আমি একটা মডিউল কনসিডার করি, এই এইচটিটিপি কে যদি সার্ভিসটাকে যদি একটা মডিউল কনসিডার করি, তাহলে এখানে কি আলাদা আলাদা। তাহলে জুনিপার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এখানে কি জিনিস হইলো, যেমন ইন্টারফেসের জন্য একটা মডিউল, প্রোটোকল রাউটিং ডেমনের জন্য একটা মডিউল, এসএনএমপির জন্য আর একটা মডিউল। ঠিক আছে, এইভাবে কমপ্লিটলি সেপারেট সেপারেট মডিউল একসাথে হয়ে তারা কাজ করে। এই জন্য বলতেছে মডুলার ওয়েস, মডুলার ওয়েস। এবং এখানে আর একটা ভালো জিনিস আপনার বললে ইয়ে হবে, যে এমএক্স সিরিজের যে রাউটারগুলো, এটা নর্মালি আমরা নেটের ফিচারগুলো পাই না, কিন্তু নেট কার্ড যদি এটাতে অ্যাড করি তখন আবার নেটের ফিচারগুলো এখানে ইনক্লুড হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি হার্ডওয়্যার মডিউল। হার্ডওয়্যার মডিউল আমি অ্যাড করলাম, সফটওয়্যার আপগ্রেড করলাম, আমি এই ওই ডিভাইস দিয়েই আলাদা একটা ফিচার পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে মডুলার ওএস এর মানে তত্ত্ব কথা, যে মডুলার ওএসটা কি এবং কিভাবে জুনিপার ওএস এই মডুলার ওএসটাকে ব্যবহার করে আর কি। তারপরে সেপারেশন অফ টু ইম্পর্টেন্ট ফাংশনস কি বলছে এখানে, ট্রানজিট ট্রাফিক ইজ প্রসেস সেপারেটলি ফ্রম ট্রাফিক ডেস্টিনেড টু দ্য ডিভাইস ইটসেলফ। ট্রানজিট ট্রাফিক মানে হচ্ছে কি, যে আপনার রাউটারে আসছে ট্রাফিকটা আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাবে, এটাকে ট্রানজিট ট্রাফিক বলি আর কি। আর এক্সেপশন ট্রাফিকটা হচ্ছে কি, যে ট্রাফিকটা ট্রানজিট না আর কি, রাউটার ইটসেলফ
মনে করেন আমি হচ্ছে রাউটারে এসএসএইচ করতেছি, আর রাউটারের এসএসএইচ ট্রাফিকটা তো সে আর কি করবে, অন্য ইন্টারফেস দিয়ে পাস করে দিবে না। দিবে কি? দিবে না। সে প্রথমে এটাকে ফরওয়ার্ডিং টেবিলে রিসিভ করবে, রিসিভ করে ওখানে যেহেতু রিকোয়েস্টটা হচ্ছে ইটসেলফ, তখন এটাকে কন্ট্রোল প্লেনে পাঠিয়ে দিবে। তারপরে রেসপেক্টিভ এক্সিকিউশনটা হবে আর কি। তার মানে ট্রাফিকটা কোথায় ড্রপ হলো? রাউটার ইটসেলফ ট্রাফিকটা ড্রপ হচ্ছে। তো এটাকে আমরা বলি কি এক্সেপশন ট্রাফিক। তো এখানে if a routing protocol is overwhelmed and transit traffic continues to be forwarded, তো এখানে রাউটিং প্রোটোকল যখন দুইটা রাউটারের সাথে পার্টিসিপেট করে লাইক ওএসপিএফ, তো ওএসপিএফ কি করে? ও দুইটা রাউটার কি করে একে অপরের সাথে কমিউনিকেট করে। তো ওই একটা নেইবার যখন তার রাউটিং মেসেজ পাঠায় আর একটা রাউটারে, তখন সে কি করে ইটসেলফ রিসিভ করে আবার তার একটা ফিডব্যাক দেয়। ওটাকে তো আসলে কি করে না, সে ট্রানজিট করে না। ঠিক আছে, তো এটাকে আমরা এক্সেপশন ট্রাফিক বলে থাকি। আচ্ছা, এখানে আমরা জোনাস অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ সম্পর্কে জানতেছিলাম। তো এখানে কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। হোয়াট আর দ্য ট্র্যাডিশনাল মেথড টু ম্যানেজ জুনোস হোস্ট ডিভাইস? ট্র্যাডিশনাল মেথড বলতে আমরা সিএলআই এবং যে ওয়েব ইন্টারফেস এটাকে বুঝে থাকি আর কি। নতুন আসছে অটোমেশনের কনসেপ্ট। তারপরে প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য ফাংশন অফ ইস জুনোস নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সলিউশন। যেমন ওই যে অন বক্স স্ক্রিপ্ট আমরা বললাম, সেভ দ্য কোড অন দ্য ডিভাইস অ্যান্ড রান ইট অটোমেটিক্যালি। ডিভাইসের ভিতরেই আপনার কোড সেভ করবেন, ওখানেই রান করবেন। এটা হচ্ছে অনবক্স। অফবক্স হচ্ছে কি, চুজ ফ্রম মেনি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস, রান ইউর কোড ফ্রম এনিওয়্যার। যে কোনো জায়গা থেকে, যে কোনো লিনাক্স অপারেটিং বা লিনাক্স সার্ভার থেকে আমি এই কোডগুলো পুশ করতে পারি। এক্সটার্নাল কন্ট্রোলার ম্যানেজ অল ইউর ডিভাইস থ্রু এ সিঙ্গেল প্যানাপ্লাস, যেটা আমরা ওই যে কন্ট্রোলারের কথা বললাম, জুনিপারের যে কন্ট্রোলার গুলো আছে ওগুলো। আচ্ছা, এবার আমরা আলোচনা করব জুনিপার অপারেটিং সিস্টেম সম্পর্কে। তো আমরা আলোচনা করলাম, এবার হার্ডওয়্যারের দিকে যাব আর কি। হ্যাঁ, জুনিপার ডিভাইস ডিভাইস সম্পর্কে একটু ধারণা নিব। যে ফিক্স পোর্ট চ্যাসিস, মানে পোর্ট বাড়ানো যাবে না। হ্যাঁ, চ্যাসিস মানে ওখানে রাউটার বোঝানো হচ্ছে, ফিক্স পোর্ট রাউটার মানে রাউটারের পোর্ট আমি বাড়াইতে পারবো না। আবার মডুলার চ্যাসিস, রাউটারের কার্ড পোর্ট আমি বাড়াইতে পারবো আর কি। এটাকে বলে মডুলার চ্যাসিস। রাউটিং ইঞ্জিন, রাউটিং ইঞ্জিন হচ্ছে বলতে পারেন যে কন্ট্রোলিং ফাংশন যেখানে হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে রাউটিং ইঞ্জিন। তো এখানে কিছু জনিপার ডিভাইসের পিকচার দেওয়া আছে বোঝানোর জন্য, যে ফিক্স পোর্ট ডিভাইস কোনগুলোকে আমরা বলে থাকি আর মডুলার ডিভাইস কোনগুলোকে বলে থাকি। আমি জনিপারে মার্কেটিং করতেছি না, আমি শুধু ডিভাইসের পরিচিতি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এই যে এখানে একটা সিঙ্গেল, হ্যাঁ, ফিক্স, এই পোর্টগুলো ফিক্স, আমি বাড়াইতে বা কমাইতে পারবো না এই ডিভাইসটা, এই জন্য বলছে ফিক্স পোর্ট ডিভাইস। আর এখানে দেখেন এই যে উপরে এটা কি খালি না, ব্ল্যাঙ্ক। এই যে এটা খালি, এটা খালি, আমি চাইলে কি করতে পারি, আমি লাইন কার্ড এটাতে অ্যাড করে দিই, পোর্ট সংখ্যা বাড়ায় নিতে পারবো। ঠিক আছে, লাইন কার্ড অ্যাড করে পোর্ট সংখ্যা বাড়ায় নিতে পারবো। তো প্রথমে যেটা ফিক্স পোর্ট চ্যাসিস, একটা এক্সাম্পল এখানে বলছে জনিপা নেটওয়ার্ক MX204 ইউনিভার্সাল রাউটার। এটা হচ্ছে ফিক্স ফিক্স পোর্ট, এটা বাড়ানো সম্ভব না পোর্ট। ঠিক আছে, কি বলা হচ্ছে, পারফেক্ট when you only need those exact port, this example is an MX204। এখানে আরও আছে, 204 আছে বা আপনার হচ্ছে কি বলে MX80 আছে। MX80 তে না, MX80 তে আবার বাড়ানো যায়, MX80 ফিক্স না। পপুলার অ্যান্ড ভার্সেটাইল ডিভাইসেস সোল্ড বাই জুনিপার নেটওয়ার্কস, ফাউন্ড ইন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, ডাটা সেন্টার। কোথায় ব্যবহার করা যায়? এই 4টা পোর্ট হচ্ছে 100G, আর এই 8টা পোর্ট হচ্ছে 10G, MX204। ও আবার এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ফর কিউএসএপি, কিউএসএপি বলতে আমরা বুঝি হচ্ছে, কিউএসএপি বলতে আমরা 25, 40 অথবা 100G কে বুঝি আর কি। আর এসএপি প্লাস যদি বলে তাহলে এটাকে আমরা বলি 10G। এবং এর ম্যানেজমেন্ট পোর্ট সাধারণত ইথারনেট পোর্ট হয়ে থাকে আর কি। জাস্ট ডিভাইসের পরিচিতি, MX204।
এবার পোর্ট নাম্বার, এই যে এগুলো হচ্ছে 100G পোর্ট নাম্বার, আর এগুলো হচ্ছে 10G পোর্ট নাম্বার, বড় করে ও দেখানোর চেষ্টা করছে। MX204। এবার নিয়ে আসছে MX480। এই যে মাল্টি চাইসিস, রাউটিং ইঞ্জিন মাল্টিপল, লাইন কার্ড মাল্টিপল। আপনি চাইলেই পোর্ট কি করতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যেমন এখানে দিচ্ছে 4 পোর্টস, 4টা পোর্ট এখানে দেখাচ্ছে। মনে করেন 4টা 10G, এখানে মনে করেন অনেকগুলো পোর্ট দেখাচ্ছে, হতে পারে এটা 10G অথবা 1G। আমি চাইলে কি করতে পারছি, বাড়াইতে পারছি। অল পোর্ট ইউজ করা যায় না। হ্যাঁ, সব পোর্ট আপনি ইউজ করতে পারবেন না। 4টা 100G ব্যবহার করলে আপনি 8টা 10G ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, ওটার ইয়ে আছে, ওদের ক্যালকুলেশন আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে লাইন কাট, কতগুলো লাইন কাট দেওয়া আছে, যেমন এখানে এই যে লাইন কাট এখান থেকে শুরু, 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, মানে এই নাম্বারটাকে ওরা এখানে নিয়ে আসছে। কতগুলো লাইন কাট আছে এখানে, 5টা লাইন কাট আছে। লাইন কার্ডস উইথ দ্য নেটওয়ার্ক ইন্টারফেস, মানে এই কার্ডটাকে বলছে লাইন কার্ড ফর ট্রানজিট ট্রাফিক। লাইন কার্ডস উইথ এক্সট্রা ফিচার্স সাচ এজ সিকিউরিটি সার্ভিসেস, সিকিউরিটি সার্ভিসের এক্সট্রা ফিচার লাইন কার্ডে থাকতে পারে। The line card that most smaller interface cards give you many custom options. হ্যাঁ, এই লাইন কার্ড আবার কি আছে, মাল্টিপল দেখেন চেহারা। হ্যাঁ, এক একটা এক এক রকম আর কি। তো আপনার মনে করেন যে 1G লাগবে, 10G লাগবে, 100G লাগবে, তাহলে আপনি এই চিন্তা করে এই কম্বিনেশনে আপনার এই লাইন কার্ডগুলোকে কি করতে পারেন, কমিউনিকেট করতে পারেন। সব কম্বিনেশন এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এটা একটা সুবিধা আর কি। আর নিচের এই যে দুইটা 0 এবং 1, এটাকে বলে হচ্ছে রাউটিং ইঞ্জিন। তো রাউটিং ইঞ্জিনে, এখানে যেটা কাজ, মানে এখানে কন্ট্রোলিং ফাংশনটা রাউটিং ইঞ্জিনে করা হয় আর কি, মানে এটাকে আমরা ব্রেন বলি। এই রাউটিং ইঞ্জিন যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্রেন, এই ডিভাইসের ব্রেন। ঠিক আছে। আচ্ছা, এখানে রাউটিং ইঞ্জিনে কি কি কাজ করা হয়, যেমন ইন্টারফেসের ক্ষেত্রে কি হয়, যে একটা ইন্টারফেসে ট্রাফিক আসছে, আর একটা ইন্টারফেসে চলে যাচ্ছে, কে ডিসাইড করতেছে, ব্রেন ডিসাইড করবে। ব্রেন ডিসাইড করবে যে আসলে কি করতে হবে আর কি। এই জন্য এটাকে রাউটিং ইঞ্জিনকে ব্রেন ব্রেন বলে আর কি। আর ইজ রেসপন্সিবল ফর রানিং প্রোটোকল, বিভিন্ন ধরনের প্রোটোকল রান করার জন্য আমরা আরই ব্যবহার করি। ডিসাইডিং দ্য বেস্ট পাথ টু অ্যান আইপি, ম্যানেজমেন্ট ট্রাফিক, চ্যাসিস ম্যানেজমেন্ট, আরও ম্যানি থিংস। আর একটা জিনিস, আমরা রাউটিং ইঞ্জিন এখানে দুইটা দেখাচ্ছি, 0 এবং 1, কেন? আমরা এই দুইটা রাউটিং ইঞ্জিন এখানে কাজ করে হচ্ছে, একটা হচ্ছে মাস্টার রাউটিং ইঞ্জিন হিসেবে কাজ করে, আর একটা ব্যাকআপ রাউটিং ইঞ্জিন হিসেবে কাজ করে। মাস্টার হচ্ছে মূলত পার্টিসিপেট করে এই কন্ট্রোলিং ফাংশনগুলোর জন্য। মাস্টার যদি ফেলড হয়, তাহলে সেটা ব্যাকআপ রাউটিং এর রেসপন্সিবিলিটি হয় আর কি। তার মানে এখানে রাউটিং ইঞ্জিনের এই যে ব্রেনের ব্যাকআপ চিন্তা করা হয়েছে, একটা ব্রেন ফেল করলে আর একটা ব্রেন অ্যাক্টিভেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এটাই হচ্ছে রাউটিং ইঞ্জিনের পরিচিতি। আচ্ছা, এরপরে এটা রাউটিং ইঞ্জিন কি একটাই, এর কোনো মাল্টি নাই। কিন্তু ওই MX480 যেটা এক্সাম্পল আমরা দেখলাম, এটাতে রাউটিং ইঞ্জিন কত, দুইটা। এবং এই রাউটিং ইঞ্জিন কি সপেবল, আমি চাইলেই যে কোনো রাউটিং ইঞ্জিন দিয়ে আমি অপারেট করতে পারি, আবার যদি আরেকটা প্রবলেম হয় আরেকটা দিয়ে অপারেট করতে পারি। এই ফ্লেক্সিবিলিটিটা আমাদের এখানে রাউটিং ইঞ্জিনের রেসপেক্টে আছে। তো যদি আমার হায়ার মডেলের ডিভাইস হয়, যদি আমাদের হায়ার মডেলের ডিভাইস হয়, তাহলে মাল্টিপল রাউটিং ইঞ্জিন এটা বেস্ট চয়েস আর কি। আবার মনে করেন যে MX480, তো এটা হিউজ রাউটার, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পাওয়ার কনজাম্পশনটা কম্পারেটিভলি কিন্তু বেশি হবে। এখন ট্রাফিক আমার খুব বেশি না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি এত বড় ডিভাইস না নিয়ে সিঙ্গেল একটা ডিভাইস MX204 নিই, তাহলে এখানে কিন্তু পাওয়ার কনজাম্পশন কিন্তু আবার খুবই মিনিমাম। তো এই জিনিসগুলো এখন প্রতিটা প্রোডাকশনের রিকোয়ারমেন্টের উপরে বেস করে 1 to 1 ভ্যারি করে। এখন যেটা আপনার জন্য পারফেক্ট মনে করেন ওইটা আপনি চুজ করবেন, সিঙ্গেল চাইসিস, মাল্টি চাইসিস। হ্যাঁ, তো এখানে আমরা প্রশ্ন উত্তর পূর্বে চলে আসছি পার্ট 1-এ। চেক ক্যাটাগরি ডু দ্য স্মলার জুনোস ডিভাইসেস ইউজুয়ালি ফল ইন টু, মানে ছোট যে জুনিপার ডিভাইসগুলো মডেলের দিক থেকে,
সেগুলোতে সাধারণত পোর্টের সংখ্যা ফিক্স রাখা হয়। পোর্টের সংখ্যা কি করা হয়, ফিক্স কনসিডার করা হয়, মডুলার কনসিডার করা হয় না। মাল্টিপল রাউটিং ইঞ্জিন থাকবে এটা কনফার্ম মানে মেনটেন করা হয় না আর কি। হ্যাঁ ওইটা বলছে। হোয়াট আর দ্য ফাংশনস অফ রাউটিং ইঞ্জিন অন জুনোস ওএস ডিভাইসেস। তো এখন জুনিপার ওএসএ রাউটিং ইঞ্জিন এর ফাংশন কি কি কাজের জন্য ওখানে আমরা দেখছিলাম লেখা ছিল। হ্যাঁ, রান অ্যান্ড মেনটেন প্রোটোকল, প্রোটোকলগুলোকে মেনটেন করা, ডিসাইড দ্য বেস্ট পাথ টু অ্যান আইপি অ্যাড্রেস, দুইটা কাজের জন্য। ওখানে মাল্টিপল রোল ছিল, এখানে দুইটা ম্যাচ করানো হয়েছে আর কি। ইন হুইচ টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার ইজ এ মডুলার চাইসিস সুইটেবল। মডুলার চাইসিস কোন নেটওয়ার্কের বা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সুইটেবল? স্মল অফিস, হোম অফিসের জন্য তো দরকার নাই, পাবলিক ওয়াইফাই, রেসিডেন্সিয়াল ইন্টারনেট, এটা এন্টারপ্রাইজ ডাটা সেন্টারের ক্ষেত্রে মডুলার চাইসিস গুলো বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আমরা সেকেন্ড পার্টে চলে আসছি এবার, মানে জুনিপারের হার্ডওয়্যার নিয়ে কথা বলতেছি। তো জুনিপারের হার্ডওয়্যারে এখানে রাউটার এবং এসআরএক্স ডিভাইস, মানে এসআরএক্স হচ্ছে ফায়ারওয়াল হিসেবে ব্যবহার করা হয়। এখানে এই ডিভাইসগুলোর চেহারা দেওয়া আছে। আমরা এরপরে এক একটা ডিভাইস সম্পর্কে একটু জানবো আর কি। হুম। এবং ওই ডিভাইসগুলোর পারফেক্ট পজিশন কোনটা, কি কাজের জন্য ব্যবহার করা হয় সেটা জানবো। যেমন এখানে দেখেন যে ইন দিস মডেল ইউ উইল লার্ন অ্যাবাউট এমএক্স রাউটার, মানে রাউটার হিসেবে এগুলোকে বেশি ব্যবহার করা হয়, এমএক্স রাউটার, পিটিএক্স রাউটার, এসএক্স রাউটার্স। এসআরএক্স কি, ফায়ারওয়াল। আবার এইখানে সুইচিং ফাংশনালিটির জন্য এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়, ইএক্স কিউএফএক্স। মিসড ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টস, মিসড অ্যাসুরেন্স ওয়্যারলেস ওয়ার্ড ওয়ান, এটা ওয়্যারলেসের সাথে সম্পৃক্ত ডিভাইস। মার্ভিস ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। আর এইটা হচ্ছে আমাদের আপকামিং বলছে আর কি। তবে কিছু কিছু জিনিস কিন্তু চলে আসছে, যেমন অ্যাপিস্টা, প্যারাগন অটোমেশন সুইট, হ্যাঁ এগুলো চলে আসছে। এসএসআর, এনএফএক্স, এইচডি ওয়ান, এইচডি ওয়ান রাউটার, হ্যাঁ এগুলো অলরেডি আসছে, আরো নতুন কিছু কামিং আসতেছে আর কি। তো আমরা এখানে মেজর ফোকাস দিব হচ্ছে রাউটার, এমএক্স সিরিজের রাউটার, আর সুইচ, এক্স অথবা কেএফএক্স সিরিজ সুইচের সম্পর্কে আমাদের সিলেবাসের সম্পর্ক তো রাউটার এবং সুইচ এই দুইটাকে বেশি ফোকাস করা হয়েছে। সিকিউরিটি ডিভাইস হিসেবে কোনো স্লাইড থাকলে আমরা সিকিউরিটি এরিয়াটা নিয়ে আসবো, আদারওয়াইজ ওই দুইটাই থাকবে আর কি। এমএক্স রাউটার, এমএক্স হচ্ছে বেসিক্যালি একটা সিরিজ। হ্যাঁ, এমএক্স হচ্ছে বেসিক্যালি একটা সিরিজ, যেমন সিসকোর ক্ষেত্রে অনেক আগের মডেল হচ্ছে কি ছিল, 3728 সিরিজ, হ্যাঁ অনেক আগডুম বাগডুম সিরিজ ছিল আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে 7674, তারপরে 1K, 1000, ASR 920, হ্যাঁ বহুত কিছু। তারপরে হচ্ছে এখন NCS 5400, 5500, নেক্সাসের ক্ষেত্রে নেক্সাস 9K, ঠিক আছে, এরকম আর কি। তো জুনিপারের এমএক্স সিরিজের যে রাউটারগুলো, এমএক্স সিরিজের স্টার্টিংটা হয় হচ্ছে MX5 থেকে। হ্যাঁ, MX5 থেকে এখন হচ্ছে লাস্ট মডেল হয়তো বা আপনাদের ওয়েবসাইটে দেখতে হবে, আমার খেয়াল নাই। তো এমএক্স সিরিজের রাউটারগুলো হচ্ছে আপনার রবাস্ট আর কি। আমাদের যে সার্ভিস প্রোভাইডারের কোর হিসেবে আমরা সাধারণত চুজ করে থাকি এমএক্স সিরিজের রাউটারগুলো। আহ, তারপরে হচ্ছে অনেক ফিচার আছে এমএক্স সিরিজের ভিতরে, যেমন ফাস্ট ফরওয়ার্ডিং, তারপরে স্যার হিউজ নাম্বার অফ নিয়ে কাজ করে। হ্যাঁ, কতটুকু ঠিক ইয়ে করা করা হ্যাঁ যাবে? বুঝি নাই। ভিএমএক্স ভি, ভিএমএক্স 80। MX80। জি জি, ওইটাতে কতটুকু ট্রাফিক পাস করা যায়? MX80-তে ডিফল্ট থাকে 4টা 10G। 4টা 10G যদি থাকে আপনার, ইন আউট দুইটা দিয়ে ইন হবে, দুইটা দিয়ে আউট হবে, 20 Gbps। ও, আচ্ছা। তবে এখানে মনে করেন এটাকে আবার এক্সটেন্ড করা যায়, 8টা পর্যন্ত এক্সটেন্ড করা যায়। তো 8টা যদি এক্সটেন্ড করি তাহলে কি হয়,
40 আপ টু 40 জিবি বেস পর্যন্ত, যদি 40 হয়, মানে 8টা পর যদি আপনি, যদি 10G 8টা পর যদি অ্যাড করতে পারেন, তাহলে আপ টু 40 পর্যন্ত আমি এটাকে চালাইতে পারি। তবে তবে এটার বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আমার মনে হয় 20 ইজ বেস্ট, অপটিমাম পারফরমেন্স পাওয়া যাবে। 20-র উপরে গেলে আসলে রাউটার চিন্তা করতে হবে আপার মডেলের। বুঝা গেছে? ওকে, জি স্যার। হুম। ওকে। এরপরে আসি হচ্ছে পিটিএক্স রাউটার, পিটিএক্স সিরিজের রাউটার। হ্যাঁ, পিটিএক্স সিরিজের রাউটার, পিটেক্স সিরিজের রাউটার গুলো, এগুলো মানে এমএক্স এর ঠিক পরে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে আরো রোবাস্ট, মানে প্রচুর পরিমাণে ট্রাফিক এটা দিয়ে হ্যান্ডেল করা যায় আর কি। এবং এক একটা পিটিএক্স মিনস মনে করেন যে 100G পোর্ট আর কি। যেমন একেবারে এই যে সিঙ্গেল চাইসিস যেটা আর কি, হ্যাঁ, এই যে সিঙ্গেল, হ্যাঁ, এটা হচ্ছে পিটিএক্স 1K, 1000 আর কি। যেখানে মনে করেন আপনার 100G পোর্টই আছে হচ্ছে 24টা, 2400G পোর্ট। তো 2400G পোর্ট কিন্তু হিউজ, অনেক। 24 মানে হচ্ছে আমি যদি 12টা ইন এবং 12টা আউট চিন্তা করি, তাহলে কত? 12 ইন্টু 100, তার মানে কত? 1200 Gbps। তারপর এর থেকে আরো যদি বেশি হয়, এই পরের মডেলগুলো আছে, এটা পুরো একটা কি, র্যাক। ঠিক আছে? এগুলো কোথায় প্রয়োজন হয়, যে আমাদের যে বড় সার্ভিস প্রোভাইডার গুলো আছে, ওগুলো সাধারণত এই ডিভাইস গুলো চুজ করে থাকে আর কি। তারপরে হচ্ছে, তারপরের মডেল হচ্ছে এসিএক্স রাউটার। আমি কিন্তু জুনিপার ডিভাইস সম্পর্কে আইডিয়া দিচ্ছি, কি কি মডেল তাদের আছে আর কি, কোনটা কোন কাজের জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো এসিএক্স রাউটার গুলো, এটারও আপনার ছোট থেকে হায়ার মডেল এর এগুলো আছে। তো ক্যাম্পাস রাউটার হিসেবে সাধারণত ক্যাম্পাসের অ্যাগ্রিগেশন বা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের অ্যাগ্রিগেশন হিসেবে আমরা এই এসএক্স রাউটার গুলো ব্যবহার করতে পারি আর কি। তারপরে ডেটা সেন্টারের রেসপেক্টেও যখন মাল্টিপল সার্ভার কানেক্ট করতে হয়, সেটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, এসসিএক্স সিরিজের রাউটারগুলো আর কি। ওকে। তবে সবচেয়ে পপুলার রাউটারের ক্ষেত্রে জুনিপারের যে রাউটারগুলো আছে, সবচাইতে পপুলার সিরিজ হচ্ছে এমএক্স, সবচাইতে পপুলার। আর সিকিউরিটি ডিভাইস হিসেবে তো আসলে সিঙ্গেল সিরিজ এসআরএক্স, হ্যাঁ, এটার অল্টারনেটিভ নাই। যেমন SRX 300 থেকে শুরু করে SRX 5800 সিরিজ গেটওয়ে রাউটার, গেটওয়ে মানে সিকিউরিটি ডিভাইস আর কি। এটা হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হিসেবে ব্যবহার করা হয়। SRX-টা হচ্ছে জুনিপার নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হিসেবে ব্যবহার করে। তো এখানে কি কি ফিচার আছে এই এসআরএক্স ডিভাইসে? যেমন ট্রাফিক ফিল্টারিং, এটা আইপি ওয়াইজ করতে পারেন, অ্যাপ্লিকেশন ওয়াইজ করতে পারেন, ইউজার ওয়াইজ করতে পারেন। তারপর হচ্ছে ইউটিএম, কিছু ইউটিএম ফিচার আছে, যেমন অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্চুয়ালাইজেশন এখানে পসিবল আর কি। আবার ভার্চুয়াল এসআরএক্সও আপনি পেতে পারেন। মনে করেন একটা ভিএমএ আপনি ভিএসআরএক্স ইমপ্লিমেন্ট করতে পারেন। রাউটারের ক্ষেত্রেও কিন্তু আছে ভিএমএক্স। যেমন এমএক্স সিরিজের রাউটারগুলো আপনি চাইলে কি ভিএমওয়ারেও করতে পারেন, ওই মাইক্রোটিক ওএস এর মতো আর কি। আপনি সফটওয়্যারটা নিবেন জুনিপারের কাছ থেকে, নিয়ে আপনি ওই ভিএমএ ইনস্টল করবেন, লাইসেন্স ওরা দিয়ে দিবে, আপনি ওই অনুযায়ী করবেন আর কি। তবে এই ভার্চুয়ালাইজড ভার্সনটা খুব কম পরিমাণে ব্যবহার করা হয় আর কি, আমি দেখে আসছি। হার্ডওয়্যারটাই বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে ওই এসআরএক্স ডিভাইস। আরো কিছু সার্ভিস সাপোর্ট করে, যেমন অ্যাডভান্স থ্রেট প্রিভেনশন, এটিপি সার্ভিস। এটিপি আসলে মূলত কিভাবে কাজ করে, যেমন মনে করেন যে
ক্লাউডে আপনার এই বিভিন্ন ধরনের অ্যাটাকের সিমটম বা প্রিভিয়াস যে ভাইরাস অথবা হচ্ছে ম্যালওয়্যার আছে এগুলোকে সে কালেক্ট করে কোন ধরনের অ্যাটাক আসলে আসলে কি অ্যাটাক, এটা এটা কি ম্যালওয়্যার না এটা ভাইরাস, এই ধরনের যে ডিটেকশন গুলো, এই ডিটেকশন গুলো ও আগে থেকেই লার্ন করা রাখে, মানে বা থাকে আর কি ব্যাক এন্ডে। সে এই টাইপের কোনো কিছু যদি ট্রাফিক প্যাটার্ন পায় বা ট্রাফিক পায় তো অ্যানালাইজ করে ওটাকে কি করে ব্লক করে দেয়। এখন নতুন যদি ম্যালওয়্যার হয়, তাহলে নতুন যদি ভাইরাস হয়, সেই ক্ষেত্রে তাকে কি করতে হয়, ওই মেশিন লার্নিং এর যে ক্যালকুলেশন আছে তাকে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেট করে ওইটাকে পাস করবে না হচ্ছে ব্লক করবে সেটা ডিসাইড করতে হয় আর কি। হ্যাঁ, এখন মনে করেন অ্যাট এ টাইমে একটা অর্গানাইজেশনে, ওয়ার্ল্ডে মনে করেন 5টা অর্গানাইজেশনে অ্যাট এ টাইমে একটা টাইপের অ্যাটাক হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেন্ট্রালি যদি এখানে ক্লাউড সার্ভার থাকে জেনিফারের, সেই ক্লাউড সার্ভার প্রথমে ডিটেক্ট করে ফেলছে যে এই ধরনের কিছু একটা আসছে ম্যালওয়্যার, তাহলে এটার কি করতে হবে, এই ম্যালওয়্যারের প্রোটেকশন জুনো সুইচে আপগ্রেড করতে হবে। তখন তারা কি করে, এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাচ আপগ্রেড ভার্সন, হ্যাঁ এই যে আপগ্রেড করতেছে আর কি। হ্যাঁ, এগুলো রেসপেক্টেই কিন্তু করতেছে। আজকে আমরা উইন্ডোজ 10 ব্যবহার করতেছি বা উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, কেন উইন্ডোজ XP কেন ব্যবহার করতেছি না? কিছু ডিফিকাল্টিস তো আছে, তাই না? এরকম আর কি। ভার্চুয়াল জুনোস ওএস, যে ভার্চুয়ালি করা যায়, এই যে যেমন ভিএমএক্স বললাম। হ্যাঁ, ভি জুনোস সুইচও করা যায়, মানে সুইচও আমরা ভার্চুয়ালাইজড এনভায়রনমেন্টে ডেপ্লয় করতে পারি। ভিএমএক্স, ভি সুইচ, ভি এসআরএক্স। তো আমরা রাউটারে লগ ইন করে এই দুইটা কমান্ড প্লেস করে দেখতে পারি যে আমাদের ঠিকঠাক মতো আসতেছে কিনা। তো যাওয়ার আগে আমরা কিছু প্রশ্ন উত্তর পূর্ব শেষ করি। হুইচ টাইপ অফ নেটওয়ার্কস টেন্ড টু ইউজ পিটিএক্স রাউটার? কোন ধরনের নেটওয়ার্ক পিটিএক্স রাউটারকে চুজ করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এরা হচ্ছে ট্রানজিট প্রোভাইডার হিসেবে কাজ করে। হিউজ ট্রাফিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের উপর দিয়ে যেতে মানে যায় আর কি। বাংলাদেশের রেসপেক্টেও দেখবেন যে যেগুলো আইআইজি অথবা হচ্ছে, মূলত আইজি বলি, আইজি রেসপেক্টে আসলে ট্রাফিকের ভলিউমটা অনেক বেশি। তো এই ধরনের কিছু কিছু আইএসপিও আছে যে তাদেরও ট্রাফিকের ভলিউম কম না, অনেক বেশি। সেই ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে আসলে পিটেক্সটাকে বেশি ট্রাফিকের রেসপেক্টে প্রায়োরিটি দেওয়া হয় আর কি। হোয়াই আর এমএক্স রাউটার পপুলার চয়েস অ্যাট দ্য ভেরি এজ অফ দ্য নেটওয়ার্ক? প্রতিটা নেটওয়ার্কে এজ অফ দ্য নেটওয়ার্কে এমএক্সটাকে বেশি পপুলার হিসেবে চয়েস করা হয়। একটা সুবিধা হচ্ছে যে সে মিলিয়ন অফ রাউটস লার্ন করতে পারে। হ্যাঁ, আমাদের যে IPv4 টোটাল নাম্বার অফ রাউট কত, 9 লাখ প্লাস। হ্যাঁ, তারপরে হচ্ছে IPv6 এর রাউট। তো এখানে লোকাল রাউটারের লোকাল রিসোর্স তো আবার বেশি থাকতে হয়, এই জন্য এমএক্স গুলো পারফেক্ট আর কি। দে পারফর্ম কমপ্লিকেটেড প্যাকেট ম্যানিপুলেশন, এটা প্যাকেট ম্যানিপুলেশনটা করতে পারে। আর একটা হচ্ছে এসএক্স রাউটার ইউজ কেস টু ইটস ফাংশন। যেমন এসএক্স রাউটার ক্যাম্পাসে আমরা সেট করতে পারি, টেলিফোন এক্সচেঞ্জ হিসাবে এক্সচেঞ্জারে সেট করতে পারি। টেলিফোন এক্সচেঞ্জ বলতে কি আমরা আহ, যেমন টেলিফোন এক্সচেঞ্জ আপনারা শুনে থাকবেন যে বিটিসিএল এর যে আগে কি করতো, টেলিফোন এক্সচেঞ্জ করার জন্য মানে টেলিফোনে কথা বলার জন্য তারা টেলিফোনের রেসপেক্টে একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে কেবল নিয়ে গেছে আর কি। তো এই টেলিফোন এক্সচেঞ্জে আমরা অ্যাজ এ ওয়ান অর ইন্টারনেট সার্কিট হিসেবে আমরা হচ্ছে কি সার্ভিস প্রোভাইডারের জন্য এই এইচএক্স রাউটার ব্যবহার করতে পারি। ক্যাম্পাস নেটওয়ার্ক তো আপনারা বুঝছেনই, ক্যাম্পাস নেটওয়ার্ক তো আর বোঝানোর কিছু নাই। ডাটা সেন্টার তো বুঝছেনই, ডাটা সেন্টারে আমরা এই টাইপের ডিভাইস ব্যবহার করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ইন্ট্রোডাকশন টু জোনাস অপারেটিং সিস্টেম, জুনিপার অপারেটিং সিস্টেম এবং জুনিপার ডিভাইস, এই দুইটা জিনিস সম্পর্কে ধারণা। এবং এখানে আমরা এখনো ল্যাবে আসি নাই, তারপরেও আমি একটু বলে নিই আমাদের উম, গত ক্লাসে আমরা রাউটার, এই রাউটারের ওএস আমি অলরেডি শেয়ার করছি আপনাদেরকে, হোপফুলি আমি যদি ভুল না বলে থাকি। আচ্ছা, রাউটার আমাদের এই ইভিএনজি তে নিতে হবে ভিএমএক্স, এটা একটা ভিএমএক্স, এটা এটা হচ্ছে আমাদের এমএক্স এর ক্ষেত্রে। আবার মনে করেন যে
যদি ভিসিপি এবং ভিএফপি এই দুইটার রেসপেক্টে যদি আমরা নেই, ভিসিপি এবং ভিএফপি এই দুইটার রেসপেক্টে যে কিউএফএক্স এটা হচ্ছে সুইস, হ্যাঁ, আর এসআরএক্স হচ্ছে সিকিউরিটি ডিভাইস, আর এটা হচ্ছে ইএক্স, এটা হচ্ছে আসলে বেসিক্যালি সুইচ। তাহলে এখানে ভিসিপি যদি নিতে চাই, ভিসিপির এখানে মাল্টিপল ভার্সন আছে, এখানে আমাদের আছে 17, 18, 19, 21, আমরা 21টাকে সিলেক্ট করলাম। এই ওএস গুলো labhub.org, হ্যাঁ, আমার ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন আর কি। তাহলে একটার ভার্সন নিলাম কত, 21, হ্যাঁ। ভিসিপি যদি এটা যদি আমরা নিই আর কি, তাহলে এটার ল্যাব সাথে হাউস দুইটা, থেকে ফিক্স নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝি ল্যাব নাই। হাউস থেকে যদি একটা পাই, এই যে ভিসিপিটা, এটা শুধু ফিক্স হ্যাঁ পারমিশন করে দিতে মনে হয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিক্স পারমিশন করে দিলেই হবে। আচ্ছা, আমি ডিফল্ট রাখলাম। তারপরে এখানে কি দুইটা জিনিস আসলো, একটা হচ্ছে ভিসিপি মানে কন্ট্রোল, সিপি মানে হচ্ছে আসলে কন্ট্রোল প্ল্যান, আর এফপি মানে হচ্ছে ফরওয়ার্ডিং প্ল্যান আর কি। তো পরে এই ইভিএনজির ক্ষেত্রে এটা দুইটা মিলে আসলে একটা ডিভাইস কনসিডার করা হয়েছে, আর এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ভিএমএক্স, একটা ডিভাইসের ভিতরে সিপি এবং এপি দুইটা এটার ভিতরেই। তো আমরা মোস্ট অফ দ্য কেসে এই ডিভাইসটা নিয়েই ল্যাব করব, এটা আমাদের জন্য ইজি হবে। আর এটাতে আবার দুইটা নিয়ে আসতে হবে, ঝামেলা আর কি। দুইটাকে আবার এই ইন্টারনাল পোর্ট দিয়ে ইন্টারকানেক্ট করতে হবে, হ্যাঁ, ইন্টারনাল পোর্ট দিয়ে ইন্টারকানেক্ট করতে হবে। তখন আমরা এই দুইটা এখন স্টার্ট করব কি করে, স্টার্ট অল নোটস। তো এটা আমরা নেক্সটে দেখাবো যে, আর আপনার এই যে ভিএমএক্স, এটা কি স্যার 14.1? হ্যাঁ, 14 পয়েন্ট সামথিং, বিএমএক্সটা হচ্ছে 14 পয়েন্ট সামথিং। এখন হচ্ছে অ্যাপিয়ারেন্স, এটা আমরা বানাই নিব 12, ওকে, দেন ওকে। এটা একটা গেল, এটা হচ্ছে বিএমএক্স। আর এটা হচ্ছে আমাদের বিসিপি, বিসিপি। আর এখানে বিএপি যেটা আছে, বিএপিটা মূলত এটা দুইটা এট এ টাইমে রান থাকতে হবে আর কি, না তাহলে না হলে কাজ করবে না। তো আপাতত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই ভিএমএক্সটা লাগবে, হ্যাঁ। এটা আপাতত ম্যান্ডেটরি না, আপনারা ল্যাব হাব থেকে ডাউনলোড করে চেষ্টা করেন। আর এই ইভেনজির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে সুন্দর গাইডলাইনও আছে। আবার আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাড করতে হবে ভিএমএক্স কিউএফএক্স। ওকে, আমরা আজকের কমান্ডগুলো একটু, দুইটা কমান্ডের কথা ওরা বারবার বলছিল, হুম, ওই দুইটাই আমরা একটু দেখবো এখন, দেখে আজকে ক্লোজ করব। শো ইন্টারফেস আর শো সিস্টেম আপ টাইম, সিএলআই কমান্ড। একটু সময় নেয়। আচ্ছা, এই যে আমাদের এটা চলে আসছে, ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে root123, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন আছি হচ্ছে সিএলআই মোডে।
তো এখন আমরা আসছি হচ্ছে অপারেশনাল মোডে। প্রথমেরটা হচ্ছে ইউজার নেম ডিভাইসের নেম ইজ গ্রেটার দেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের দুইটা কমান্ড হচ্ছে আমরা এখানে প্লেস করব। একটা হচ্ছে শো ইন্টারফেস টাস্ক। এটা হচ্ছে কি করবে, আমার এই ডিভাইসের যতগুলো ইন্টারফেস আছে সবগুলো ইন্টারফেসের স্ট্যাটাস আমাকে দেখাবে, হ্যাঁ। যে ইন্টারফেসটা, যেমন আমাদের এখানে মেন ফোকাসিং হচ্ছে এই জি ইন্টারফেস, হ্যাঁ, কি অবস্থায় আছে, অবস্থা হচ্ছে ডাউন। হুম, একটা আইপি বসানো আছে। আইনেট মানে হচ্ছে IPv4, IPv4 এর একটা আইপি বসানো আছে। অন্য ইন্টারফেস গুলোর কি অবস্থা, সব ডাউন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আরেকটা হচ্ছে কমান্ড, সিএলআই কমান্ড আমি দেখতেছি, শো। শো দিলে আমরা কিন্তু এখানে টপ লেভেল হায়ারার্কি গুলো কিন্তু পেয়ে যাব। অনেক সিকিউরিটি সার্ভিস আগডুম বাগডুম অনেক কিছু আছে, হ্যাঁ। তো এত কিছু একবারে দেখতে গেলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আর আপাতত সিস্টেম, সিস্টেম, এখানে দেখেন এই সিস্টেমের ভিতরে আবার অনেক কিছু আছে। কনফিগারেশন, মেমোরি, তারপরে হচ্ছে লাইসেন্স, এই যে লাইসেন্স, হুম, কি কি আছে আর কি, পার্মানেন্ট হিসেবে কি দেওয়া আছে, স্কেল সাবস্ক্রাইবার, L2TP, স্কেল মোবাইল আইপি। লাইসেন্স ইনস্টল, কয়টা লাইসেন্স ইনস্টল করা হয়েছে, 1000টা, বাবারে। আচ্ছা, এবার আমরা দেখতে যাচ্ছিলাম আপ টাইম, কতক্ষণ ধরে। এই যে আমরা কেবলে আপ করছি 3 তারিখ, 14টা 12। 14টা 12 কোথায় থেকে নিল টাইম, ইউটিসি টাইম এটা। তার মানে এটার সাথে আমরা তো 6+, তাই না? এই 14-র সাথে 6 যোগ করলে আসলে এটা হবে, তাই না? 8টা মানে কি, 22টা না? না 20টা? না, 8টা মানে হচ্ছে 20, 20। তাহলে 14-র সাথে 6 যোগ করলে হচ্ছে 20, বা 8টা 13। পিসি থেকে টাইমটা নেই আর কি, সহজ হিসাব। ওকে, তো এটা হচ্ছে কারেন্ট টাইম, এটা ইউটিসি তে দেখাচ্ছে। সিস্টেম বুট হয়েছে কখন, প্রোটোকল স্টার্টেড কখন হয়েছে, লাস্ট কনফিগারেশন কখন হয়েছে, কে কনফিগারেশন করছে, হ্যাঁ, কতক্ষণ ধরে অ্যাপ আছে, লোড, এভরিথিং। তো এটা হচ্ছে আমাদের সিএলআই কমান্ডের পরিচিতি। আজকে আমরা আপাতত এতটুকু পর্যন্তই থাকি। নেক্সট ক্লাসে আমরা আমাদের যে জেনিফারের যে লার্নিং পোর্টালের গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে। স্যার, আহ, আসছে যে হ্যাঁ, কারো আমরা কোনো কোয়েরি? ইন্টারফেস গুলো দেখলাম, বাম পাশে হুম, গুলো লেখা আছে আপ আর ডান পাশে গুলো দেওয়া হচ্ছে ডাউন। ডান পাশের গুলো হচ্ছে মূলত কানেক্টিভিটি ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডমিন স্ট্যাটাস আর এটা হচ্ছে প্রোটোকল স্ট্যাটাস। মানে যদি আমার এই ইন্টারফেস দিয়ে যদি কোনো ডিভাইস কানেক্ট থাকে, হ্যাঁ, কোনো কেবল দিয়ে, এখন কেবলটা যদি আপ থাকে বা নেইবারিং ডিভাইস যদি আপ থাকে তাহলে এটা আপ দেখাবে। এটাকে হচ্ছে লিংক বলে, হ্যাঁ। কিন্তু এটা আবার হচ্ছে সিসকোতে বলে হচ্ছে প্রোটোকল। কিন্তু এখানে এখানে বলে লিংক। প্রথমেরটাকে বলে অ্যাডমিন, মানে আপনি ম্যানুয়ালি শাট ডাউন করছেন কিনা। যদি ম্যানুয়ালি শাট ডাউন করেন তখন এটা হচ্ছে অ্যাডমিন ডাউন বা up। আর যদি আপনার লিঙ্ক ডাউন থাকে তাহলে এটা হচ্ছে ডাউন। ঠিক আছে, ক্লিয়ার? আর এটা হচ্ছে প্রোটোকল। জি স্যার, ক্লিয়ার। IPv4 মানে আইনেট, IPv6 যেমন এটা এখানে কি দেওয়া আছে, বিপিএলএস, হ্যাঁ, আইনেট 6 কোন প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে, তারপরে আইপি অ্যাড্রেস, বিজেপি। ওকে, তাহলে আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে, স্লাইডে তো আসলে জাস্ট একবার রিডিং দিলেই হবে, ভিউ করলেই হবে, কিন্তু আপনাদের মেজর কাজটা যেটা হবে সেটা হচ্ছে এই ল্যাবটাকে রেডি করা এবং ভিএমএক্স যেন আপনার ইভিএনজি তে রান করে। ক্লিয়ার? নেক্সট ক্লাসের আগে, তাহলে কারো কোনো কোয়েরি আছে, কোনো জানার, জিজ্ঞাসা? স্যার আমার তো জিএনএস 3 এর জন্য স্যার কোনো ওএস আছে জেনিফারের? হ্যাঁ, থাকবে না কেন?
মানে আপনার কাছে আছে নাকি স্যার? আমি এই তো পেপারটাই জিএনএস3 করছি ব্যবহার কিন্তু করি ওটা না। নামে আমি মানে আমি নামে কিন্তু কাজ করে না স্যার। আমি এই সাপোর্টটা দিতে পারবো না, কারণ আমি জিএনএস3 ব্যবহার করি না। ইভিএনজি রেসপেক্টে যদি হয় তাহলে পারবো। আমি খুব লিমিটেড, আমি তো সব পারি না, বুঝেন না। না স্যার, যদি থাকে বা কোনো ম্যানেজ করা যায় তাহলে একটু দিয়ে দেন। না, আমি ব্যবহার করি না, বললাম না, আমি আমি বলতে পারবো না। আচ্ছা। আমার জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ তাহলে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, 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 বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম আলী আকবর। আমি জাস্ট আজকেই জয়েন করলাম আপনাদের এই ক্লাসটাতে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে এই কোর্সটা যেটা আপনি করাচ্ছেন এখন, এটা কি ফ্রি নাকি পেইড? এটা পেইড কোর্স। আচ্ছা আচ্ছা, মানে ফ্রি কোর্স। কোর্স তো এখনো ডেট ফিক্স হয়নি। ও আচ্ছা। ওকে ফ্রি ওকে। কোর্সের ডেট তো ফিক্স জুনিপারে হয়নি। কোনো ফ্রি কোর্স আছে? হ্যাঁ, জুনিপারের একটা ফ্রি কোর্স আছে। আচ্ছা আচ্ছা, এই কোর্সটার কোর্স ফি কত, যেটা এখন করাচ্ছেন? আচ্ছা, থামেন একটা মিনিট, আমি তাহলে রেকর্ডটা একটু ক্লোজ করি, তারপরে আপনাকে, যেহেতু এটা অন্য জিনিস।